আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আমি তোমাদের রোমাইসা আপু ফ্রম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? আমরা আজকে পড়বো হচ্ছে ফার্মনেস অ্যান্ড লোকোমোশন। এই চ্যাপ্টারটা বায়োলজির ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার। ঠিক আছে, আমি যখন এসএসসিতে ছিলাম মেইন আসলে বায়োলজির প্রতি তোমার ইন্টারেস্টটা ডেভেলপ করেই, টু বি অনেস্ট, এই চ্যাপ্টারটা পড়ে। এই চ্যাপ্টারে তুমি হচ্ছে বোনস নিয়ে জানবা, বডির যতগুলা বোনস আছে সবগুলা সম্পর্কে তোমার খুব একটা ভালো একটা ভাস্ট আইডিয়া হবে। প্রত্যেকটা বোনসে তুমি নাম জানতে পারবা। তো খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। আর আপু তোমাদের জন্য আজকে একেবারে আপুর মেডিকেল থেকে রিয়েল বোনসও নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আশা করি তোমরা সব কিছু খুব ভালো করে বুঝতে পারবা। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমেই হচ্ছে স্কেলিটাল সিস্টেমের হচ্ছে এখানে আমরা ডেফিনেশনটা দিছি যে দ্য সিস্টেম হুইচ গিভস দ্য স্ট্রাকচার, ডেফিনিট শেপ অ্যান্ড প্রোটেকশন অফ ডিফারেন্ট অর্গানস ফ্রম আউটার ইনজুরি অ্যান্ড হেল্পস ইন লোকোমোশন ইজ কল্ড দ্য স্কেলিটাল সিস্টেম। মানে স্কেলিটাল সিস্টেমটা কি করে, তোমার বডিকে হচ্ছে গিয়ে তোমার বডির যে বিভিন্ন অর্গান আছে, সফট অর্গান, ব্রেইন, হার্ট, লাংস, এগুলাকে বাইরের থেকে একটা প্রোটেকশন দেয়, তোমার বডিকে একটা ডেফিনিট শেপ দেয়। তোমার যে বডি শেপ, এটা কিন্তু তোমার যে স্কেলিটন বা আমরা বাংলায় কি বলি কঙ্কাল, এটা হচ্ছে সেই জিনিসটাকে মেনটেন করে। এখন আর তোমাকে এই যে হাঁটা চলা, লোকোমোশন, তুমি যে হাঁটতেছো চলতেছো সব কিছুতে কি মেন রোল কি প্লে করতেছে? তোমার স্কেলিটাল সিস্টেম, তোমার কঙ্কাল, তোমার যে বোনসগুলো আছে সেটা, রাইট? আচ্ছা, এখন আমরা কি দেখতেছি, আমরা ছোট থেকে একটা নর্মাল সাধারণ জ্ঞান সবাই জানি যে আমাদের বডিতে টোটাল কয়টা বোন আছে। আমাদের বডিতে টোটাল 206টা 206 বোনস আছে, রাইট? আচ্ছা, এই যে দেখো কি সুন্দর একটা কঙ্কাল, তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল যে স্কেলিটাল সিস্টেমটা সেটা। এখন তোমাদের বইয়ে এই বোনসগুলোর নাম হচ্ছে লেখা নাই, মানে লেখা নাই অ্যাজ ইন হচ্ছে জাস্ট এই ছবিটা দিয়ে জাস্ট সাইডে লিখে দিয়েছে। বাট তোমাদেরকে প্রত্যেকটা বোনসেরই নামটা একটু মেমোরাইজ করতে হবে বা জানতে হবে, ঠিক আছে, যে কোন বোনস এর নামটা কি। তো আমি হচ্ছে এখন আস্তে আস্তে করে তোমাদেরকে কোন বোনসের নাম কি এটা হচ্ছে গিয়ে একটু দেখাই দিব। তো তুমি যদি প্রথমে হচ্ছে এই স্কেলিটানটা দেখো, তাহলে স্কেলিটানের হচ্ছে দুইটা ভাগ আছে। একটা আমি যদি বলি যে অ্যাক্সিস বরাবর কি কি বোনস আছে, মানে লম্বা লম্বিতে, আর তার পাশে, মানে আমি তোমাকে একটু নর্মালি বলি, এই লম্বা বরাবর কি কি বোনস মেইন তোমার অ্যাক্সিসটা গঠন করতেছে তোমার বডির। তোমার মাথার স্কাল, এই যে আমার স্কালটা, এই যে স্কাল, তাহলে প্রথমে আসতেছে আমার স্কাল, এরপরে মাঝ বরাবর কি আসতেছে আমার, এই যে মাঝখানে আছে আমার একটা থোরাসিক কেজ। প্রত্যেকটা কি বোনসের নামকে আমি ডিটেলসে বলতেছি। মাঝখানে কি আসতেছে, মাঝখানে আসতেছে হচ্ছে তোমার এই যে থোরাসিক কেজ। আর এরপরে যেটা এখানে আমরা যদি আমি ছবিটা একটু ক্লিয়ার করে দেই, তাহলে এর পিছনে আমরা যদি আমরা যেটা বাংলায় বলি যে মেরুদণ্ড, ঠিক আছে, এই যে এটাকে আমরা কি বলি ভার্টিব্রা। তো এই বোনসগুলো একদম তোমার লম্বালম্বি তোমার অ্যাক্সিস বরাবর থাকে। তাহলে এরপরে কি থাকে, ভার্টিব্রা। ভার্টিব্রা তো না, ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। আচ্ছা, আর এই যে বাকি যে এই যে তোমার হাত পা গঠন করে এদেরকে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এটা তোমার মানে এটাকে কি বলে, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এখন আসো প্রত্যেকটা বোনসের আলাদা আলাদা নাম সহ আমরা একটু মেমোরাইজ করি। দেখো কি সুন্দর একটা স্কাল, ঠিক আছে। তাহলে এটাই তোমার একদম মাথার যে খুলি আমরা বলি, এটা স্কাল বোন, এটা ফর্ম করতেছে। তো একটা স্কালের, ঠিক আছে, দুইটা পার্টস থাকে। তাহলে একটাকে আমরা বলবো হচ্ছে ক্রেনিয়াম, তাহলে একটাকে আমরা কি বলবো, একটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রেনিয়াম। আর যেটা তোমার মুখ ফর্ম করতেছে, তোমার ফেস ফর্ম করতেছে, ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো বলো, ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ফেসিয়াল বোন, ঠিক আছে। কি বলবো, ফেসিয়াল বোন। তাহলে আমি কি বললাম যে তোমার মাথার একেবারে স্কাল যেটা, এটা দুইটা পার্ট আছে। একদম যে মাথার যে উপরের অংশটা, এটাকে আমরা বলতেছি ক্রেনিয়াম, আর যেটা তোমার ফেস গঠন করতেছে সেটাকে আমি বলতেছি ফেসিয়াল বোন। এখন আসো আমরা ক্রেনিয়ামে কি কি বোনস আছে একটু শিখি, ঠিক আছে। ক্রেনিয়ামের বোনসগুলো একটু আমরা আস্তে আস্তে শিখি। আচ্ছা, তাহলে ক্রেনিয়ামের প্রথমে তোমার কপাল যে বোনটা ফর্ম করে, আমার সাথে সাথে একটু দেখো, তোমার কপাল যে বোনটা ফর্ম করে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রন্টাল।
তাহলে আমি কি বলতেছি দেখো, ক্রেনিয়াল যে বোনসগুলো আছে ওইটার মধ্যে তোমার এই যে কপালি যে সামনের বোনটা, এটাকে আমরা কি বলবো, ফ্রন্টাল। তারপরে দেখো এই যে আমার স্যার আমাকে হেসে, তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল। আর এরপরে এই যে এই জায়গায় যদি আমি দুইটা হাত দিই, এই যে আমি শক্ত ফিল করতে পারতেছি, এই দুইটা বোনকে বলে হচ্ছে প্যারাইটাল। তাহলে ফ্রন্টাল আর এই যে এখানে হাত দাও, হাত দিয়ে দেখো দুইটা বোন তুমি একদম শক্ত ফিল করতে পারবা, এটাকে কি বলে, প্যারাইটাল। কি বলে বলো আমার সাথে সাথে, প্যারাইটাল। তাহলে এটাকে কি বলবো আমি, এটাকে আমি বলবো প্যারাইটাল। আর যে দুইটা বোন তোমার কান ফর্ম করে, যে কানের এদিকে হাত দাও, এটাকে আমি কি বলবো, টেম্পোরাল। কি বলবো, টেম্পোরাল। তাহলে এটাকে আমি কি বলবো, টেম্পোরাল। আর আমার মাথার পিছনের দিকে যে বোনটা, এই যে হাত দাও, হাত দিয়ে যেটা ফিল করতে পারবা, এটাকে বলে হচ্ছে অক্সিপিটাল। কি বলে, অক্সিপিটাল। ক্রেনিয়ামে আরও দুইটা বোন আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার স্ফেনয়েড আর হচ্ছে এথময়েড। এই বোনসগুলো দেখা যায় না, তোমরা জাস্ট নাম মনে রাখলেই হবে। তাহলে আমার সাথে সাথে একটু বলো, স্কালের দুইটা পার্ট, একটা হচ্ছে ক্রেনিয়াম, একটা হচ্ছে ফেসিয়াল বোন। তো এই ক্রেনিয়ামের যে বোনসগুলো আছে কি কি, ফ্রন্টাল, প্যারাইটাল, কানের কাছে কি টেম্পোরাল, একদম পিছে কি অক্সিপিটাল, আর স্ফেনয়েড আর এথময়েড আমরা খালি চোখে দেখতে পাবো না। তাহলে ফ্রন্টাল কি একটা, প্যারাইটাল বোনস থাকে দুইটা, টেম্পোরাল থাকে দুইটা, আর অক্সিপিটাল বোনস থাকে টোটাল হচ্ছে একটা। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, আর পিছনে যে বোনসটা সেটা হচ্ছে অক্সিপিটাল। আচ্ছা গেল। এরপরে আরও কয়েকটা বোনসের নাম আমাদেরকে জানতে হবে এই স্কাল থেকে। এই যে তোমার যে নিচের যে মাড়িটা ফর্ম করতেছে, এই যে তুমি এই যে তোমার যে এই বোনসটা, এটাকে কি বলে জানো, এটাকে বলে হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল, ঠিক আছে, এটাকে কি বলে, ম্যান্ডিবল বলে। এই যে নিচের যে চোয়ালটা আছে বা জটা আছে, এটা কোন বোন ফর্ম করতেছে, ম্যান্ডিবল। আর উপরের যে এই দুইটা বোন দেখো, এই যে এই দুইটা বোন, এটাকে কি বলে জানো, এটাকে বলে ম্যাক্সিলা। তাহলে উপরের এই দুইটা বোন, এই যে এটা আর এটা, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ম্যাক্সিলা। কি বলে বলো, এটাকে বলে হচ্ছে ম্যাক্সিলা। আর নিচের যে তোমার হচ্ছে জটা আছে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ম্যান্ডিবল। ওকে ডান। তাহলে এটা ছিল আমার স্কালের সবগুলা বোনস, ঠিক আছে। আচ্ছা গেল। নেক্সট এটা দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার পুরা থোরাসিক কেজ। এই যে তোমার বুক ফর্ম করে, তোমার থোরাক্সিক রিজিয়ন যে ফর্ম করে, যে বুকের যে রিজিয়নটা ফর্ম করে, এটাকে আমরা একসাথে বলবো হচ্ছে থোরাসিক কেজ। কি বলবো বলো, থোরাসিক কেজ। এটাকে আমরা বলবো হচ্ছে থোরাসিক কেজ, রাইট, এটাকে আমরা বলবো থোরাসিক কেজ। এখন একটা থোরাসিক কেজ কিভাবে ফর্ম হয়, থোরাসিক কেজের মাঝখানে যেই যে একটা বোনস দেখতেছো, এটাকে কি বলে জানো, এটাকে বলে হচ্ছে স্টারনাম। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে স্টারনাম। তুমি যখন মেডিকেলে চান্স পেয়ে যাবা, তো আমাদের মেডিকেলে প্রথম যে আইটেম থাকে, আমরা আমাদের এক্সামগুলোকে বলে আইটেম কার্ড, প্রফ, এরকম। তো প্রথম আইটেমেই যে বোনসটার ডিটেলস পড়তে হয়, সেটাই হচ্ছে এই স্টারনাম বোনসটা। তাইলে থোরাসিক কেজের সবচেয়ে মাঝখানে যে বোনসটা, এই যে এখানে শক্ত, যে তুমি হাত দিলে ফিল করতে পারবা, এই যে এই জায়গায় হাত দিলে, এটা হচ্ছে তোমার স্টারনাম। আর তার পাশাপাশি এই যে দেখো, এই যে এই বোনসগুলা, এটাকে আমরা বলতেছি রিব। কি বলবো, এটাকে আমরা বলবো রিব। তাহলে একটা থোরাসিক কেজে দুই দিকে হচ্ছে 12টা রিব থাকে। কি মানে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই যে পিছনের দিকে আরও দুইটা আছে, ওটা পিছন দিক থেকে দেখা যায়। টোটাল কয়টা থাকে রিব, টোটাল হচ্ছে 24টা থাকে থোরাসিক কেজে। মানে কি, ডান সাইডে 12টা, বাম সাইডে 12টা, মানে তোমার লেফটে 12, রাইটে 12 হয়ে তোমার হচ্ছে গিয়ে রিব থাকে। আর মাঝখানের যে হাড্ডিটা, এটাকে আমরা কি বলবো, স্টারনাম। এই হলো তোমার থোরাসিক কেজ। তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে থোরাসিক কেজের প্রত্যেকটা বোনসের নাম হচ্ছে রিব, আর মাঝখানের যে বোনস, এটার নাম হচ্ছে স্টারনাম। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা এখন একটু হাতের যে বোনসগুলো আছে এটা নিয়ে একটু পড়ি। তাহলে আমি তোমাদেরকে ছবি দেখে, মানে আমার নিজের হাত দেখেই বলি। এই যে বোনসটা, এই যে বড়টা তুমি দেখতে পারতেছো, এই যে এই বোনসটা, এটাকে কি বলে, হিউমেরাস। কি বলে,
বলো বলো আমার সাথে বলো, এটাকে কি বলে? হিউমেরাস। আমার সাথে সাথেই সবাই মুখস্থ করে ফেলো। তাহলে এটাকে, এই বোনসটাকে কি বলে? এই বোনসটাকে বলে হিউমেরাস, ঠিক আছে? এখন আসো, এর পরের যে দুইটা বোন, এটা হচ্ছে রেডিয়াস আর আলনা, মানে এটা তো হিউমেরাস। এর পরের যে এখানে দুইটা বোন আছে, একটা রেডিয়াস আর একটা আলনা। এখন কথা হচ্ছে রেডিয়াস কোনটা, আলনা কোনটা? তোমার বুড়া আঙ্গুল মানে তোমার থাম্বের দিকে যে হাড়টা থাকতেছে এটা হচ্ছে রেডিয়াস, আর তার পাশে তোমার বডির দিকে যেটা সেটা হচ্ছে আলনা। আমি আবারও বলতেছি, দেখো তোমার থাম্ব বা বুড়া আঙ্গুলের দিকে যে হাড্ডিটা সেটা হচ্ছে তোমার রেডিয়াস, তোমার বডির দিকে যেটা সেটা হচ্ছে তোমার আলনা, ঠিক আছে? দেখো এখন আমরা একদম রিয়েল বোনস দেখবো। আসো, এই যে তোমার হিউমেরাস, এটা কি জানো? এটা হচ্ছে তোমার হিউমেরাস বোন। এই যে এটা বডির এখানে এই যে এভাবে থাকে, এই যে দেখো এটা হচ্ছে তোমার হিউমেরাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বেসিক্যালি এই হাতের হিউমেরাস, এটা হচ্ছে তোমার হিউমেরাস। আর এরপরে আসো আমরা রেডিয়াস আর আলনাটা একটু দেখি। এই যে তোমার এটা হচ্ছে একটা রেডিয়াস বোন আর এটা হচ্ছে তোমার আলনা, ঠিক আছে? যে দুইটা পাশাপাশি এভাবে থাকে। এখন আমি কি বলছি, রেডিয়াস কোন দিকে? এই যে দেখো, এই যে হাতের এদিকে এভাবে থাকে। এই যে তোমরা যদি একটু খেয়াল করো, এই যে তোমার বুড়া আঙ্গুলের দিকে মানে যেটির দিকে তোমার থাম্ব ওই দিকে থাকে রেডিয়াস, আর এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে তোমার বডির দিকে যেটা থাকে সেটা হচ্ছে আলনা। তাহলে অলওয়েজ মনে রাখবা, তোমার থাম্বের দিকে হচ্ছে রেডিয়াস, আর এর সাইডে যেটা টুয়ার্ডস ইওর বডি মানে বডির দিকে যেটা তার পাশে মানে থাম্বের পাশের যে থাম্বের সাথে কি থাকবে? রেডিয়াস। আর তার পাশের যে হাড্ডিটা বা বোনস সেটাকে আমি কি বলবো? আলনা। এই যে ছবি দেখো, এই যে তোমার থাম্বের সাথে যে বোনস সেটাকে আমি কি বলবো? রেডিয়াস। আর তার পাশে এই যে এটাকে, এই বোনসটাকে আমি কি বলবো? আলনা, ঠিক আছে? তাহলে কি কি আমার হাতের বোনসগুলোর নাম কি? উপরেরটার নাম হিউমেরাস, নিচেরটার নাম হচ্ছে এই যে থাম্বের সাথে রেডিয়াস, আর তার পাশেরটার সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার আলনা। কেমন? আচ্ছা, এখন এরপরে এই যে তোমার হাতের এই বোনসগুলোর নাম কি জানো? এদিকের গুলাকে বলে কার্পাল, তারপরেরটা মেটা কার্পাল, আর তোমার যে আঙ্গুল আমরা বলি এটাকে কি বলে? ফ্যালাঞ্জেস। খেয়াল করো, আমি মুছে দেই, একটু খেয়াল করো, একটু ফোকাস করো। এদিকের যে বোনসগুলা, ঠিক আছে, এদিকের যে বোনসগুলা এই যে এই সাইডে যেটা থাকতেছে সেটা হচ্ছে, এটাকে কি বলবো আমি? কার্পাল। আর এদিকে যেগুলো আছে যেখানে টোটাল 5টা, এগুলাকে বলবো মেটা কার্পাল। কি বলবো? মেটা কার্পাল। কার্পাল, এরপরেরটা হচ্ছে মেটা কার্পাল। আর আমরা যেটাকে আঙ্গুল বলি বাংলায়, যে দেখো ফিঙ্গার্স 1 2 3 4 5, এটাকে কি বলে? ফ্যালাঞ্জেস। কি বলে? ফ্যালাঞ্জেস। বলো বলো আমার সাথে বলো। তাহলে কি কি? একটা হচ্ছে কার্পাল, একটা হচ্ছে মেটা কার্পাল, আর এরপরের যেগুলো আছে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ফ্যালাঞ্জেস। কেমন? আচ্ছা, এই যে ছবিটাতে একদম খুব ভালো করে বোঝা যাচ্ছে, এই যে উপরের যেটা সেটা হচ্ছে হিউমেরাস, এরপরে যেটা সেটা আসতেছে কি? এটা কি বলো এবার? থাম্বের দিকে যেটা সেটা হচ্ছে রেডিয়াস, আর তার পাশেরটা হচ্ছে তোমার আলনা। আর এই যে তোমার যে এই যে হাতের যে এটা কি বলো? আমি এতক্ষণ পড়াইছি, এটা হচ্ছে তোমার কার্পাল, ঠিক আছে? এটা হচ্ছে কার্পাল। আর এই যে এগুলা 1 2 3 4 5, এটাকে কি বলে? মেটা কার্পাল। তাহলে একটা হচ্ছে কার্পাল, পরেরটা হচ্ছে কি? মেটা কার্পাল। আর এই যে যেগুলো তোমার আঙ্গুল, এই যে এদেরকে আমরা কি বলবো? ফ্যালাঞ্জেস বলবো। ফ্যালাঞ্জেস, ভুল করা যাবে না, ঠিক আছে? এটাকে আমি কি বলবো? ফ্যালাঞ্জেস বলবো। ডান। তাহলে আমার এই হইলো আমার টোটাল হাতের যে বোনসগুলা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেস গেল। আচ্ছা আসো, এই যে আমার বডির যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নাকি, এই যে এটা কি আমরা বাংলায় কি বলি? মেরুদণ্ড। এটাকে আমরা বাংলায় বলি মেরুদণ্ড, আর ইংলিশে আমরা কি বলি? ভার্টিব্রাল কলাম। কি বলি? ভার্টিব্রাল কলাম, ঠিক আছে? এই যে পুরাটা হইতেছে ভার্টিব্রাল কলাম, ঠিক আছে? এটাই তোমার পুরা ব্যাকবোন। এটাকে আমরা আরেকটা কি বলি? ভার্টিব্রাল কলামও বলি, আরেকটা আমরা বলি হচ্ছে
ব্যাকবোন, তোমার পুরা বডির যে তোমার সাপোর্ট, এটা পুরাটাই বোনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এখন এই হচ্ছে গিয়ে এই ভার্টিব্রাল কলামটা অনেকগুলা ভার্টিব্রা মিলে তৈরি হয়। মানে আমি তোমাদেরকে বুঝাই, ধরো এটা একটা ভার্টিব্রা, এটা নিচে আরেকটা ভার্টিব্রা, এটা নিচে আরেকটা ভার্টিব্রা, এরকম মানে ব্লকের মতো একটার নিচে আরেকটা বসে বসে, ধরো এই যে এটা একটা ভার্টিব্রা, এটা নিচে আরেকটা ভার্টিব্রা, এটা নিচে আরেকটা ভার্টিব্রা, মানে একটার পরে নিচে আরেকটা বসে 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 পুরা এই ভার্টিব্রাল কলামটা তৈরি করে। এখন এই ভার্টিব্রাল কলামে কয়েকটা রিজিয়ন থাকে, তোমরা জাস্ট নাম জানলেই হবে। দেখো সার্ভাইকাল মানে তোমার ঘাড়ের দিকের বোনস, মানে ভার্টিব্রাল বোনসকে বুঝাচ্ছে। আর এরপরে আসতেছে হচ্ছে যে তোমার থোরাসিক রিজিয়নের সাথে যেই ভার্টিব্রাল বোনসগুলো আছে এটাকে বলে থোরাসিক। এরপরেটা হচ্ছে লাম্বার, স্যাক্রাম আর ককিক্স। এতটুকু নাম মনে রাখলেই হবে, ঠিক আছে। আমি একটু বলি ভার্টিব্রাল কলামে কি কি রিজিয়ন মানে হচ্ছে মানে থাকে। একটা হচ্ছে সার্ভাইকাল, তাহলে একটা আসতেছে কি সার্ভাইকাল, তারপর এটা কি থোরাসিক, তারপর এটা হচ্ছে লাম্বার, এরপর এটা হচ্ছে স্যাক্রাল অ্যান্ড দেন ককিজিয়াল, ঠিক আছে। তাহলে একটা আসতেছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককিজিয়াল, ঠিক আছে। তাহলে এই টোটাল এই সবগুলা হচ্ছে রিজিয়নের বিভিন্ন ভার্টিব্রা মিলে পুরা ভার্টিব্রাল কলামটা তোমার বডিতে ফর্ম হয়। আচ্ছা গেল। দেন আচ্ছা এখন আসো হচ্ছে আমার পায়ের যে বোনসগুলো আছে সেটা নিয়ে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমার পায়ের বোনসগুলোর নাম আমরা শিখবো এখন, আসো। তাহলে এই যে বড় বোনসটা দেখতেছো এটাকে কি বলে জানো? এটাকে বলে হচ্ছে আমাদের হিপ বোন। কি বলি আমরা? হিপ বোন। আর হিপ বোনের 3টা পার্ট থাকে, ঠিক আছে। হিপ বোনের কয়টা পার্ট থাকে? হিপ বোনের হচ্ছে তোমার 3টা পার্ট থাকে, ঠিক আছে। তাহলে কি কি? একটা হিপ বোনের কয়টা পার্ট থাকে? 3টা। তাহলে আসো দেখি, একটা হিপ বোনের 3টা পার্ট থাকে। একটাকে বলে হচ্ছে ইলিয়াম, একটা আসতেছে তোমার ইস্চিয়াম, তাহলে একটা আসতেছে হচ্ছে গিয়ে ইলিয়াম, ইস্চিয়াম, আর এর পরেরটার নাম হচ্ছে পিউবিস, ঠিক আছে। তাহলে জাস্ট নাম জানলেই হবে। তাহলে কি বললাম? হিপ বোনের 3টা পার্ট থাকে, একটাকে বলে ইলিয়াম, একটাকে বলে ইস্চিয়াম, আর আরেকটাকে কি বলে? আরেকটাকে বলে হচ্ছে পিউবিস। কেমন? আচ্ছা এখন দেখো এই বোনসগুলোর নাম কি? হিপ বোন তো গেল, ঠিক আছে। এরপরে আমাদের বডির সবচেয়ে বড় বোন, এই যে তোমার এই যে হাঁটুর উপরের যে বোনসটা, সেটা কোনটা? ফিমার। এটার নাম কি? ফিমার, ঠিক আছে। ফিমার ইজ দ্য লার্জেস্ট বোন অফ আওয়ার বডি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যে তোমার বডিতে সবচেয়ে বড় বোনস কোনটা? আমার বডির সবচেয়ে বড় বোনস হচ্ছে ফিমার। তাহলে ফিমার ইজ দ্য লার্জেস্ট বোন অফ আওয়ার বডি। এই যে দেখো এটাই হচ্ছে সেই ফিমার। এই যে দেখো কত সুন্দর একটা ফিমার। এটাই হচ্ছে এই যে তোমার নীর উপরে থাকে, ঠিক আছে, তোমার হাঁটুর উপরে থাকে, আর এটাই হচ্ছে সেই ফিমার। তাহলে ফিমার ইজ দ্য লার্জেস্ট বোন অফ আওয়ার বডি। তাহলে এই যে তোমার এটা যদি হচ্ছে তোমার নি জয়েন্ট হয়, নি জয়েন্টের উপরের যে বোনসটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার ফিমার। কি নাম? এটার নাম হচ্ছে ফিমার, ঠিক আছে, গেল। আচ্ছা এখন আসো হচ্ছে গিয়ে তোমার ফিমারের যে পরের যে বোনসগুলো আছে এটার নাম কি জানো? এই যে এটার নাম হচ্ছে গিয়ে তোমার টিবিয়া। এটার নাম কি? টিবিয়া, ঠিক আছে। এই যে এই মোটা বোনসটার নাম হচ্ছে টিবিয়া, আর এটার পাশে যে চিকন বোনসটা আছে এটার নাম হচ্ছে ফিবুলা, ঠিক আছে। তাহলে কি বললাম? উপরে কি থাকে? ফিমার, নিচে কি থাকে? টিবিয়া আর ফিবুলা। কি বললাম? টিবিয়া আর ফিবুলা। আর এই যে একদম তোমার যে এখানে হাতে কি পড়ছিলা? মনে করো হাতে কি পড়ছিলা? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। পায়েতে কি হবে জানো? পার নাম হচ্ছে, পার যে বোনসগুলো এটার নাম হচ্ছে টার্সাল, তারপরে কি মেটাটার্সাল, মানে পায়ের যে মানে যে আমাদের পায়ের পাতা যেটা ফর্ম করে আর কি। তাহলে ওই বোনসগুলোর নাম কি কি? টার্সাল, মেটাটার্সাল। তাহলে ওই বোনসগুলোর নাম কি? এই যে দেখো টার্সাল, এরপরে আসতেছে মেটাটার্সাল, মেটাটার্সাল, আর এরপরে হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে কি কি? টার্সাল, মেটাটার্সাল, আর এরপরে হচ্ছে
ফ্যালাঞ্জেস, ঠিক আছে। তাহলে কি কি বললাম, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তাহলে প্রথমে হাঁটুর উপরের যে সবচেয়ে বড় বোনসটা আমি কিছুক্ষণ আগেই দেখাইলাম, এটা কি, এটা হচ্ছে তোমার ফিমার। এরপরের যে হাঁটুর নিচে যে দুইটা বোনস আছে, একটার নাম হচ্ছে টিবিয়া। তাহলে হাঁটুর নিচে যে বোনসটা আছে, তাহলে তোমার হচ্ছে হাঁটুর নিচে যে বোনসটা আছে এটার নাম কি, একটার নাম হচ্ছে গিয়ে টিবিয়া আর আরেকটার নাম কি, ফিবুলা, ঠিক আছে। টিবিয়া আর এরপর আসতেছে ফিবুলা। আর এরপরেরটা আমি কোনটা বললাম, এরপরেরটা আমি বললাম হচ্ছে টার্সাল অ্যান্ড দেন হচ্ছে মেটাটার্সাল। তাহলে কি কি, টার্সাল, মেটাটার্সাল অ্যান্ড দেন দেয়ার গোস ফ্যালাঞ্জেস, ঠিক আছে। টার্সাল, মেটাটার্সাল আর এরপরেরটা হচ্ছে তোমার ফ্যালাঞ্জেস, শেষ। আচ্ছা আসো এই যে রিয়েল বোনস দেখি, দেখো এই যে দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে টার্সাল, এই যে দেখো দেখো টার্সাল, এই যে এটা টার্সাল। এরপরে এগুলা যেটা আছে সেটা হচ্ছে মেটাটার্সাল, আর এই যে ছোট ছোট দেখতেছো পায়ের যে আঙ্গুলগুলা সেটা হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে এই বোনসগুলা কি, টার্সাল, এরপরেরগুলা হচ্ছে গিয়ে তোমার মেটাটার্সাল, আর এরপরে যেগুলো আছে সেটাকে আমি কি বলবো, ফ্যালাঞ্জেস। দেখো কি সুন্দর, এই যে এটাই হচ্ছে তোমার এই যে পাটা আর কি বেসিক্যালি, এই যে এটা হচ্ছে গিয়ে টার্সাল, এটা হচ্ছে মেটাটার্সাল, আর এরপরে হচ্ছে কি, ফ্যালাঞ্জেস, ঠিক আছে। তাহলে আশা করি সবগুলা বোনস একদম ভালো মতন করে বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু হচ্ছে একদম মেইন যে স্কেলিটনটা ছিল আমরা ওখানে একটু ফেরত যাই, হ্যাঁ। তাহলে আরেকবার একটু লাস্ট রিক্যাপ করি, শেষ। তাহলে প্রথমে কি বললাম, তাহলে এটা হচ্ছে তোমার স্কাল, রাইট। তাহলে প্রথমে এটা ছিল তোমার স্কাল, স্কালে দুইটা পার্ট ছিল, একটা ক্রেনিয়াম, একটা ফেসিয়াল বোন, ডান। এরপরে কি বলছি, থোরাসিক কেজ। থোরাসিক কেজে এই যে প্রত্যেকটা থোরাসিক কেজের মাঝখানের যে বোনসটা একদম মাঝখানে, এটাকে কি বলে, স্টার্নাম, আর তার পাশে 12টা কি থাকে, রিব থাকে, ঠিক আছে, রিব। আচ্ছা এরপরে আমি হচ্ছে হাতের বোনসগুলা বললাম, সবার উপরে এই বোনসটার নাম কি, হিউমেরাস, দেখো লিখাই আছে হিউমেরাস, আর এই দুইটা বোনসের নাম কি, রেডিয়াস, আর আরেকটার নাম কি, আলনা। এরপরে হাতের বোনসগুলোর নাম কি ছিল বলো, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ঠিক আছে, গেল। তারপরে এই যে বড় যেটা দেখতে পারতেছো এটার নাম কি, ভার্টিব্রাল কলাম। প্রত্যেকটা ইউনিটের নাম হচ্ছে ভার্টিব্রা, মানে একটার উপর আরেকটা বসে বসে পুরা ভার্টিব্রাল কলামটা ক্রিয়েট করতেছে। এরপরে তোমার মাঝখানের যে এই বোনসটা এটার নাম কি, এটার নাম হচ্ছে হিপ বোন। এরপরে এই যে বড় বোনসটা এটার নাম হচ্ছে গিয়ে তোমার ফিমার। আর এই যে দেখো তোমার ফিমারের নিচে, হাঁটুর নিচের যে দুইটা বোনস, একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা, আর একদম নিচে যেটা থাকে সেটা আমি তোমাদেরকে একদম রিয়েলস বোন দেখাই বলছি, একটা হচ্ছে টার্সাল, একটা হচ্ছে মেটাটার্সাল, আর এর পরেরটা কি বললাম আমি, ফ্যালাঞ্জেস, ঠিক আছে। তাহলে তোমাদের আশা করি পুরা স্কেলিটাল সিস্টেমের দেখো সবগুলা যত বোনস আছে সবগুলোর কিন্তু নাম পড়া শেষ, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখন হচ্ছে সবগুলা বোনসের পড়া শেষ। এখন হচ্ছে কি আমরা যেটা পড়বো দেখো, এখন আমরা হচ্ছে একদম মেইন বইয়ের পার্টে ঢুকে যাচ্ছি, সি। তাহলে হিউম্যান স্কেলিটন দুইটা পার্টে ডিভাইডেড, একটাকে বলতেছি আমি এক্সোস্কেলিটন, আর একটাকে আমি কি বলতেছি, আমি বলতেছি হচ্ছে এন্ডোস্কেলিটন, ঠিক আছে। এক্সোস্কেলিটনটা কি, এক্সো শব্দটার অর্থ কি জানো, এক্সো শব্দটার অর্থ হচ্ছে গিয়ে তোমার বাইরে, এক্সো শব্দটার অর্থ হচ্ছে বাইরে, আর এন্ডো শব্দটার অর্থ কি, এন্ডো শব্দটার অর্থ হচ্ছে গিয়ে তোমার ভিতরে, ঠিক আছে। তাহলে এন্ডো মিনস হচ্ছে ইনসাইড অ্যান্ড এক্সো মিনস হচ্ছে আউটসাইড। তাহলে এক্সোস্কেলিটনটা কি, দ্য পার্ট অফ দ্য স্কেলিটন দ্যাট এক্সিস্ট আউটসাইড দ্য বডি। তোমার স্কেলিটনের যে পার্টটা বডির বাইরে থাকে, তোমার নখ, তোমার চুল, এটা হচ্ছে তোমার এক্সোস্কেলিটন, নেইল আর হেয়ার হচ্ছে এক্সাম্পল। আর এরপরে এন্ডোস্কেলিটনটা কি, দ্য পার্ট অফ দ্য স্কেলিটন হুইচ ক্যান নট বি সিন ফ্রম আউটসাইড ইজ কল্ড এন্ডোস্কেলিটন। মেইন যে তোমার স্কেলিটনটা যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম এটাই হচ্ছে তোমার এন্ডোস্কেলিটন আর কি। দ্য এন্ডোস্কেলিটন ইজ মেইনলি কম্পোজড অফ কার্টিলেজেস অ্যান্ড বোন। যেই যে এতক্ষণ ধরে আমরা বোনসগুলো শিখলাম এটাই হচ্ছে তোমার এন্ডোস্কেলিটন, ঠিক আছে। আচ্ছা গেল। এখন আসো হচ্ছে তোমাদের বইয়ে ফাংশন অফ স্কেলিটন দাও, এটা হচ্ছে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। পয়েন্ট ওয়াইজই তোমরা যখন তোমাদের সিকিউতে আসবে, এটা কিন্তু সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের যখন সিকিউতে আসবে তখনই হচ্ছে তোমরা এই জিনিসটা ভালো মতন করে পয়েন্টে পয়েন্ট করে পড়বা। আচ্ছা তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে তাহলে ফাংশন অফ স্কেলিটনের প্রথম ফাংশনটা কি লেখা, স্ট্রাকচার অ্যান্ড ফার্মনেস অফ দ্য বডি। এটা তো বোঝাই যাচ্ছে যে
তোমার স্কেলিটন যেটা আছে এটা কি তোমার বডিকে হচ্ছে স্ট্রাকচার প্রোভাইড করতেছে, তোমার বডিকে ফার্ম বানাচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে কি দেখো প্রোটেকশন অ্যান্ড ওয়েট ক্যারিং, এটা না বুঝার কিছু নাই। দেখো তোমার বডির যত সফট অর্গান আছে এটা কিন্তু আল্লাহ কি করছে, একটা প্রোটেকশন দিয়ে দিছে। তোমার ব্রেইন কিসের মধ্যে প্রোটেক্টেড? স্কালের ভিতরে। তোমার হচ্ছে হার্ট আর লাং, তোমার বডির ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অর্গান, সেটা কিসের মধ্যে প্রোটেক্টেড? থোরাসিক কেজের মধ্যে প্রোটেক্টেড। তার মানে কি তোমার বডির যত সফট অর্গান আছে, তোমার বডির যত সেন্সিটিভ অর্গান আছে, ওগুলা কিন্তু বোনস দ্বারাই হচ্ছে প্রোটেক্টেড, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে তোমার যে ভার্টিব্রাল কলাম, আমি তো তোমাদেরকে বললামই ভার্টিব্রাল কলাম হচ্ছে গিয়ে ওয়েট ক্যারিংয়ে অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, তোমাদের কিন্তু এগুলা মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আসো, তারপরেরটা কি? মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। এই যে তুমি হাঁটা চলা করতেছো, সারাদিন হাঁটতেছো, দৌড়াচ্ছ, এভরিথিং কি তোমার স্কেলিটাল সিস্টেমই তো করতেছে। তোমার বোনস আর কার্টিলেজ রোল, ওরা হচ্ছে গিয়ে একসাথে কোঅর্ডিনেটলি কাজ করতেছে, দেখেই তো তুমি হাঁটতে পারতেছো, চলতে পারতেছো, রাইট? তাহলে মুভমেন্ট আর লোকোমোশনে কিন্তু মেইন রোল প্লে করতেছে তোমার স্কেলিটন। দেন হচ্ছে প্রোডাকশন অফ রেড ব্লাড সেল। এখন দেখো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার বডির যে মানে বোনসগুলো আছে, এই যে আমি যদি একটা বোনস বলি, এই যে বডির যে বোনসগুলো আছে, এই বোনসগুলোর ভিতরে আমাদের কি থাকে জানো? আমাদের থাকে হচ্ছে রেড বোন ম্যারো। কি থাকে? রেড বোন ম্যারো। আর এই রেড বোন ম্যারোতে থেকে তোমার বডির যত সেল আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, ব্লাড সেল আর কি, সবগুলোই হচ্ছে রেড বোন ম্যারো থেকে হচ্ছে গিয়ে প্রডিউসড হয়। তাহলে কি কোত্থেকে প্রডিউসড হয় বলো? সবগুলা বোনসই হচ্ছে তোমার রেড বোন ম্যারো থেকে হচ্ছে গিয়ে প্রডিউসড হয়। হচ্ছে এই যে দেখো, প্রোডাকশন অফ রেড ব্লাড সেল কোত্থেকে প্রডিউস হয়? বোন ম্যারো থেকে। বোন ম্যারো কোথায় থাকে? বোন ম্যারো বোনসগুলার ভিতরে থাকে, ঠিক আছে? আর এরপরের পয়েন্টটা কি? স্টোরেজ অফ মিনারেল সল্ট। বোনস কি করে? বোনস স্টোর মিনারেল সল্ট, যেমন হচ্ছে ক্যালসিয়াম, যেমন হচ্ছে পটাশিয়াম, যেমন হচ্ছে ফসফরাস। এজন্য হচ্ছে বোন কি থাকে? হার্ড থাকে, আর একটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রং থাকে, ঠিক আছে? তাহলে স্টোরেজ অফ মিনারেল সল্ট কি? তাহলে এই যে বোন কি করে? তোমার যে ইম্পর্টেন্ট মিনারেলসগুলো আছে, যেমন তোমার ক্যালসিয়াম, যেমন তোমার পটাশিয়াম, তাহলে কি কি? ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। তাহলে এই মিনারেলসগুলো কে স্টোর করে? এই মিনারেলসগুলো হচ্ছে তোমার বোনসের মধ্যে হচ্ছে গিয়ে বেসিক্যালি স্টোরড হয়। তাহলে এই গেল আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? বোনসের ফাংশন। এখন এই যে এতগুলা বোনস পড়তেছি, এতগুলা বোনসের নাম শিখলাম, এখন এই যে এতগুলা বোনস পড়লাম, এখন বোনসগুলার স্ট্রাকচার কীরকম, বোনসগুলা কি দিয়ে বানানো, বোনসগুলার মধ্যে এক্স্যাক্টলি থাকেটা কি, এটা জানতে হবে না, রাইট? তাহলে বোনস, ঠিক আছে? তাহলে তোমাদের বইয়ে হচ্ছে গিয়ে অনেকগুলা লাইন লেখা, আপু হচ্ছে গিয়ে যেগুলো একদম ইম্পর্টেন্ট ওগুলো এখানে তুলে ধরছি। দেখো, বোন কি? বোন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু, মডিফাইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। তোমার বোনস, কার্টিলেজ, তারপরে ব্লাড, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে তোমার কানেকটিভ টিস্যু। তো বোন কি? বোন হচ্ছে একটা মডিফাইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। এটা হচ্ছে আমার বডির যত টিস্যু আছে সবগুলোর মধ্যে হচ্ছে মোস্ট হার্ডেস্ট টিস্যু অফ দ্য বডি। তাহলে এটা কি? এটা হচ্ছে সবচেয়ে বেশি হার্ডেস্ট। আচ্ছা, বোনের মধ্যে কি থাকে দেখো, বোনের মধ্যে অর্গ্যানিক ম্যাটেরিয়ালও থাকে, ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালও থাকে। অর্গ্যানিক ম্যাটেরিয়াল থাকে 40%, আর ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়াল কত পার্সেন্ট থাকে? 60%। তাহলে কি বললাম আমি? 40% থাকে হচ্ছে তোমার অর্গ্যানিক ম্যাটেরিয়াল, তাহলে 40% থাকে তোমার অর্গ্যানিক ম্যাটেরিয়াল, আর 60% থাকে কত? তোমার ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়াল। তাহলে 40% হচ্ছে অর্গ্যানিক আর 60% হচ্ছে তোমার ইনঅর্গ্যানিক আর কি, ঠিক আছে? তাহলে 40% অর্গ্যানিক আর 60% হচ্ছে তোমার ইনঅর্গ্যানিক। আর এখানে কি কি থাকে? ইনঅর্গ্যানিক কি কি থাকে? ইনঅর্গ্যানিক থাকে হচ্ছে তোমার ফসফরাস, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম, দেন পটাশিয়াম, আর এরপরে আসতেছে ক্যালসিয়াম। তাহলে কি কি তোমার ইনঅর্গ্যানিক কম্পাউন্ড কি কি থাকতেছে? একটা হচ্ছে ফসফরাস, এগুলো কিন্তু সব ইনঅর্গ্যানিক, তাই না? সোডিয়াম, এরপরে কি? পটাশিয়াম, এরপরে কি? ক্যালসিয়াম। এগুলো হচ্ছে সবগুলো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। কত পার্সেন্ট থাকতে, মানে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডটাই কিন্তু বেশি, কত? 60%, তেমন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখো। আচ্ছা, এরপরের পয়েন্টটা বলার আগে আমি তোমাদেরকে বোন সেলস নিয়ে একটু বলি। আমার বোনে 3 ধরনের সেল থাকে। বোনসের মধ্যে কয় ধরনের সেল থাকে? 3 টাইপস অফ সেল থাকে। 3 ধরনের সেল থাকে, 3 টাইপস অফ সেল। কি কি? নাম্বার 1 হচ্ছে অস্টিওব্লাস্ট, নাম্বার 2 হচ্ছে গিয়ে তোমার অস্টিওসাইট, আর নাম্বার 3 হচ্ছে গিয়ে তোমার
অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা কথা লেখা আছে যে বোন হচ্ছে ডিকে হয় আবার নতুন করে রিফর্ম করে, ঠিক আছে, মানে একবার ক্ষয় হয় আবার নতুন করে ফর্ম করে, সারাক্ষণই এই জিনিসটা চলতে থাকে। তো এটার মধ্যে অস্টিওব্লাস্ট আর অস্টিওসাইট হচ্ছে বোন ফর্মেশনে রোল প্লে করে, ঠিক আছে। ওরা কিসে রোল প্লে করে? এই দুইটা সেল হচ্ছে বোন ফর্মেশনে রোল প্লে করে, আর অস্টিওক্লাস্ট হচ্ছে বোন ডিকেতে রোল প্লে করে। কিসে? বোন ডিকেতে রোল প্লে করে। তাহলে আমি আবারও বলি, বোনস কিসে রোল প্লে করে? বোনসের মানে তিনটা সেল আছে, একটা অস্টিওব্লাস্ট, একটা অস্টিওসাইট, একটা হচ্ছে অস্টিওক্লাস্ট। এখন অস্টিওব্লাস্ট আর অস্টিওসাইট হচ্ছে বোন ফর্মেশনে রোল প্লে করে, আর অস্টিওক্লাস্ট হচ্ছে তোমার বোন ডিকেতে রোল প্লে করে। বুঝতে পারছো? আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে এখানে একটা কথা বলি তোমাদেরকে, ব্লাস্ট শব্দটা যেখানে দেখবা এটা মানে হচ্ছে নিউ সেল, মানে একদম মাত্র নতুন কোনো একটা সেল যখন হয় তখন আমরা এটাকে বলি ব্লাস্ট। আর সাইট শব্দটা যেটার সাথে দেখবো, সাইট মানেও হচ্ছে সেল, বাট সাইট শব্দটা বুঝায় হচ্ছে ম্যাচিউর সেল। কি বুঝায় বলো? সাইট শব্দটা বুঝায় হচ্ছে ম্যাচিউর সেল। তো যেখানে হচ্ছে সাইট শব্দটা দেখবা এটার মানে হচ্ছে ম্যাচিউর সেল, আর যেখানে ব্লাস্ট শব্দটা দেখবা এটার অর্থ হচ্ছে নিউ সেল বা নতুন সেল, ঠিক আছে। তাহলে একটা বোনসের কয়টা সেল থাকে, কয় ধরনের সেল থাকে? 3 ধরনের। একটাকে বলে অস্টিওব্লাস্ট, একটাকে বলে অস্টিওসাইট, একটাকে বলে অস্টিওক্লাস্ট, ঠিক আছে, বুঝছো? আচ্ছা গেল। তারপরে হচ্ছে গিয়ে এখন জানো আরেকটা জিনিস বলি, এই যে তুমি বিভিন্ন ধরনের বোনস পড়তেছো, ঠিক আছে, এই যে বোনস, তো বোনসের তো একটা কাভারিং আছে, সব কিছুরই কিন্তু একটা কাভারিং থাকে। আমি এটা বলেই আসতেছি তোমাদেরকে যে সব কিছুরই কিন্তু একটা কাভারিং থাকে, একটা কভার থাকে। তো বোনসের যে কভার সেই এই যে একটা কভারিং থাকে যেটা বোনসকে এরকম সারাউন্ড করে রাখে। তো বোনসের যে কাভার এটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। বোনসের কাভারিংয়ের নাম কি? বোনসের কাভারিংয়ের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, ঠিক আছে। আচ্ছা বোনস কেমন হয়? বোনস কিন্তু অনেক বেশি হার্ড হয়, ঠিক আছে, বোনস অনেক বেশি হার্ড হয়। বোনস কিন্তু ব্রিটেল হয়। বোনসরা কি ইলাস্টিক? বোনস কিন্তু নন ইলাস্টিক, ঠিক আছে। মানে ব্রিটেল মানে কি? ভেঙে যায়। তাহলে দেখো তোমার এটা কি শক্ত, এই যে বোনসটা খেয়াল করো, এটা কি শক্ত। তারপর এটা কি ইলাস্টিক? কোনোভাবেই না, কোনো অ্যাঙ্গেলে এটা কি ইলাস্টিক মনে হচ্ছে? এটা তো নন ইলাস্টিক, রাইট? তাহলে এটা কেমন? নন ইলাস্টিক। এটা কেমন? ব্রিটেল। এটার কাভারিংয়ের নাম কি বলো? না পারলে মাইক দিব। এটার কাভারিংয়ের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। তাহলে বোনসের কাভারিংয়ের নাম কি? বোনসের কাভারিংয়ের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, ঠিক আছে। তাহলে আমার স্কেলিটনের একটা মেইন পার্ট যেটা বোনস, সেটা পড়া হয়ে গেছে। তা বোনসটা কি? বোনসটা হচ্ছে হার্ড, ব্রিটেল, নন ইলাস্টিক, যেটা হচ্ছে স্কেলিটনটা পুরাটা ফর্ম করতেছে। তারপরে হচ্ছে গিয়ে বোনসের মধ্যে 40% কি থাকে? 40% হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড থাকে, আর 60% হচ্ছে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড থাকে। ইনঅর্গ্যানিক কম্পাউন্ড বলতে ফসফরাসকে বুঝায়, পটাশিয়ামকে বুঝায়, ক্যালসিয়ামকে বুঝায়, ঠিক আছে। আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে তোমাদের বইয়ে হচ্ছে গিয়ে একটা কথা লেখা ছিল, এই যে এই লাইনটা আর কি, যে when sunlight touches the skin a chemical change occurs in cholesterol present in the cells। মানে তোমার সেলে স্কিনের নিচে কোলেস্টেরল থাকে। তো এখানে যখন সানলাইট পড়ে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশান হয়, এরপরে এগুলো হচ্ছে লিভার আর কিডনিতে মডিফাইড হয়ে আলটিমেটলি ভিটামিন ডি ফর্ম করে। আর ভিটামিন ডি হচ্ছে তোমার বডি ফর্মেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভাইটামিন। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এজন্য হচ্ছে যারা হচ্ছে গিয়ে সারাক্ষণ বাসার মধ্যে থাকে, রোদে যায় না, হচ্ছে সারাদিন বাসার মধ্যে খালি ভিডিও গেমস খেলে, মোবাইল টিপে, এদের কিন্তু দেখবা যে বোন ডিজিজেসগুলো বেশি হয়। কারণ কি? তোমার ভিটামিন ডির প্রেজেন্সে, মানে ভিটামিন ডিটা বোন ফর্মেশনের জন্য ইম্পর্টেন্ট। আর তুমি যখন রোদে যাবা তখন তোমার কি ফর্ম হবে? ভিটামিন ডি ফর্ম হবে। এজন্য দৌড়াইতে হবে, বাইরে যাইতে হবে, সূর্যের আলোতে গিয়ে খেলাধুলা করতে হবে। সারাদিন রুমের মধ্যে বসে থাকলে হবে না। আই গেস তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো টাইপস অফ বোন, ঠিক আছে। বোনস কিন্তু অনেক টাইপের হয়। তোমরা যদি খেয়াল করে থাকো, এতক্ষণ ধরে যে তোমাদেরকে আমি ফিমার দেখাইছি, তারপরে আসতেছে হচ্ছে গিয়ে হিউমেরাস দেখাইছি। এটা কেমন বোন? এটা হচ্ছে একটা লং বোন, ঠিক আছে, এটা হচ্ছে একটা লং বোন।
ঠিক আছে। এরপরে আসতেছে হচ্ছে পিছনে একটা বোন আছে যেটাকে স্ক্যাপুলা বলে, তো ওইটা হচ্ছে একটা ফ্ল্যাট বোন, মানে কিছু বোন আছে একেবারেই ফ্ল্যাট হয়। আচ্ছা গেল। এরপরে দেখো তোমার যে ভার্টিব্রা, এগুলো কিন্তু অনেক মানে এগুলার মানে যে স্ট্রাকচার বা শেপ এটা বোঝা যায় না, খুব ইররেগুলার, তো ওইটা হচ্ছে ইররেগুলার বোন। ঠিক আছে, মানে অনেক রকমের বোনস আছে। কি কি? একটা আসতেছে তোমার লং, একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে ইরেগুলার, আবার শর্ট বোনও আছে যেগুলো অনেক ছোট হয়, তাহলে শর্ট বোনও আছে। তাহলে কি কি? একটা হচ্ছে লং, একটা ফ্ল্যাট, একটা ইরেগুলার, আর একটা হচ্ছে তোমার শর্ট। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের আরেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ কিন্তু বোনসের মতো এত শক্ত না, এটা কিন্তু সফট। আচ্ছা, কার্টিলেজ কোনগুলো আমাদের বডিতে একটু বলো তো, আমি পুরাটা পড়ার আগে একটু বলি। যেই মানে যেগুলো হচ্ছে একদম সফট, আমরা হচ্ছে যে কোরবানির সময় যে কুরকুর করে যে হাড্ডিগুলো খাই একদম কচকচ করে মুরগি খাওয়ার সময় বা গরু খাওয়ার সময়, ওগুলোই হচ্ছে বেসিক্যালি কার্টিলেজ। ঠিক আছে, এই যে আমি যদি ধরে যে আমরা যে আমাদের আম্মুরা যে কান টেনে দেয়, যে এই যে কানের যে এক্সটার্নাল ইয়ারের যে পার্টটা, এই যে যেটা তুমি একদম সফট দেখতে পারতেছো পিনা, এটা হচ্ছে গিয়ে কার্টিলেজ। তারপরে এই যে তোমার নাকের এই যে পার্টটা যেটা একদম ফ্লেক্সিবল, এটাও কিন্তু কার্টিলেজ। ঠিক আছে, তাহলে কার্টিলেজটা কি? কার্টিলেজটা হচ্ছে বেসিক্যালি একটা ডিফারেন্ট ফর্ম অফ কানেকটিভ টিস্যু। এটা কিন্তু কম্পারেটিভলি সফট আর ইলাস্টিক। ঠিক আছে, কার্টিলেজটা কিন্তু একটু কম্পারেটিভলি সফট আর ইলাস্টিক। তারপরে কার্টিলেজটা কেমন? কার্টিলেজ হোয়াইটিশ, ব্লুইশ আর একদম চকচকে হয়, এটা হচ্ছে শাইনি হয়। আচ্ছা, এরপরে আসতেছে কার্টিলেজের যে সেলগুলা থাকে, এটা সিঙ্গলি থাকতে পারে অথবা পেয়ার্সে, মানে একটা থাকতে পারে অথবা জোড়ায় জোড়ায় থাকতে পারে। আচ্ছা, এখন দেখো বোনসের যে কাভারিং ছিল ওইটার নাম কি ছিল? ওইটার নাম ছিল হচ্ছে গিয়ে তোমার পেরিঅস্টিয়াম। আর কার্টিলেজের যে কাভারিং, এটার নাম কি? কার্টিলেজের কাভারিংয়ের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। কন্ড্রিয়ন শব্দটার অর্থ হচ্ছে কার্টিলেজ। এই যে দেখো কন্ড্রিয়ন, এই শব্দটা মানে যেখানে দেখবে এটার মানে হচ্ছে গিয়ে কার্টিলেজ। তো তাহলে কার্টিলেজের সাথে মিল রেখেই কিন্তু এটার কাভারিংয়ের নাম দেখো পেরিকন্ড্রিয়াম, তাহলে এটার নাম কি? পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, তাহলে পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, তারপরে দেখো কি লেখা এখানে, from the cells a hard slightly transparent chemical substance called chondrin, মানে তোমার যে কার্টিলেজের যে সেলগুলা, কার্টিলেজের সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট। কার্টিলেজের সেলের নাম কি? কার্টিলেজের সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট। তাহলে ফ্রম দ্য সেলস আ হার্ড স্লাইটলি ট্রান্সপারেন্ট, মানে বেশ ট্রান্সপারেন্ট একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয় যেটার নাম হচ্ছে কন্ড্রিন। ঠিক আছে, তাহলে দ্য ম্যাট্রিক্স ইজ মেড অফ কন্ড্রিন, আর এটার কালারটা হচ্ছে লাইট ব্লু। তোমাদেরকে একটা জিনিস আমি খুব ডিটেলসে এখন একটু বুঝাবো, এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে এটা কি আছে এটা বোঝানোর আগে এক্স্যাক্ট একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই, দাঁড়াও। আচ্ছা দেখো, যে কোনো কানেকটিভ টিস্যু হচ্ছে গিয়ে দুইটা কম্পোনেন্ট দিয়ে ফর্মড। যে কোনো কানেকটিভ টিস্যু কি দিয়ে ফর্মড? দুইটা কম্পোনেন্ট দিয়ে ফর্মড। কি কি? একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স, তাহলে একটা কি? একটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স আর আরেকটা হচ্ছে সেল। এই ম্যাট্রিক্স জিনিসটা কি জানো? এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা জেল লাইক সাবস্টেন্স। ঠিক আছে, এটার মধ্যে এটা হচ্ছে একটু জেলি লাইক সাবস্টেন্স, আবার এটার মধ্যে হচ্ছে অনেক বেশি কি থাকে? ফাইবারসও থাকে। ঠিক আছে, এটার মধ্যে ফাইবারসও থাকে, যেটা কি করে? এই সেলগুলোকে সাপোর্ট দেয়। মানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা সেল আঁকাইলাম, তো এটার মাঝখানে কি থাকে? ম্যাট্রিক্স থাকে, যেটা কিনা এই সেলগুলোকে সাপোর্ট প্রোভাইড করে। ঠিক আছে, বোনসেও ছিল, বোনসে ম্যাট্রিক্স আর সেল। কার্টিলেজও তো একটা কানেকটিভ টিস্যু। আমি তো শুরুতেই বললাম যে কার্টিলেজটা কি? কার্টিলেজ হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। তো কার্টিলেজের মধ্যেও কি আছে? ম্যাট্রিক্স আছে আর কি আছে? সেল। এখন বলো কার্টিলেজের সেলের নাম কি? কার্টিলেজের সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট। কার্টিলেজের সেলের নাম কি? কার্টিলেজের সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট। এখন কার্টিলেজের যে ম্যাট্রিক্স এটা এতক্ষণ ধরে কি পড়লাম? কি দিয়ে তৈরি? কন্ড্রিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি বলো? কন্ড্রিন দিয়ে তৈরি। এই কন্ড্রিনটা কে সিক্রিট করে বা কে বানাচ্ছে? এই যে তোমার যে কন্ড্রোসাইট আছে না, এই কন্ড্রোসাইটই হচ্ছে কন্ড্রিনটা বানাচ্ছে। তাহলে আমি আবারও বলতেছি, তোমার কার্টিলেজের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে, খেয়াল করো, একটা সেল একটা ম্যাট্রিক্স। সেলের নাম কি? কন্ড্রোসাইট। সেলের নাম কি? সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট।
দেখো সাইট মানে কি সেল, আমি কিছুক্ষণ আগেও বলছি, ঠিক আছে। সাইট মানে হচ্ছে সেল। আর কন্ড্রো শব্দটার অর্থ কি? কন্ড্রো শব্দটার অর্থ হচ্ছে কার্টিলেজ, তার মানে হচ্ছে সেলস অফ কার্টিলেজকে আমি কি বলবো? কন্ড্রোসাইট। আর থাকে কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে কি একটা জেল লাইক সাবস্টেন্স যেটা কি করে এই সেলগুলোকে সাপোর্ট প্রোভাইড করে। তো এই ম্যাট্রিক্সটা কি দিয়ে তৈরি? কন্ড্রিন দিয়ে তৈরি। কন্ড্রিনকে রিলিজ করতেছে তোমার কন্ড্রোসাইট। এই জিনিসটাই তোমার বইয়ে লেখা আছে। এখন একটু আসো, দেখো এই জিনিসটাই তোমার বইয়ে লিখছে। তোমার বই কি লিখছে দেখো, যে ফ্রম দ্য সেলস, সেলস মানে কি? কন্ড্রোসাইট, আর হার্ড স্লাইটলি ট্রান্সপারেন্ট কেমিক্যাল সাবস্টেন্স কল্ড কন্ড্রিন ইজ সিক্রেটেড। এই যে তোমার ম্যাট্রিক্স, দ্য ম্যাট্রিক্স ইজ মেড অফ কন্ড্রিন, এই কন্ড্রিন দিয়ে বেসিক্যালি ম্যাট্রিক্সটা তৈরি হয়। আর এটার কালারটা কি? এটার কালারটা হচ্ছে লাইট ব্লু। এটার কালারটা কেমন? এটার কালারটা হচ্ছে লাইট ব্লু। এখন দেখো তোমার বইয়ের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে যেটা আসলে তোমরা বুঝতে পারো না যে লিখছেটা কি। এটা হচ্ছে আমি একদম ছবি দিয়ে তোমাদেরকে বুঝাই দিব, মনোযোগ দিয়ে দেখো। ইন লিভিং কার্টিলেজিনাস সেলস দ্য প্রোটোপ্লাজম ইজ ট্রান্সপারেন্ট। খেয়াল করো, ধরো এটা একটা সেল, এটা সেলের নাম কি? কার্টিলেজের সেলের নাম কি? কন্ড্রোসাইট। তাহলে এটার একটা রাউন্ড একটা নিউক্লিয়াস আছে, দেখো কি লেখা? আর রাউন্ড নিউক্লিয়াস। তাহলে আমি আঁকাইলাম রাউন্ড নিউক্লিয়াস। আর এটার যে প্রোটোপ্লাজম, এটা কি বলছে? প্রোটোপ্লাজমটা অনেকটা বেশি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। প্রোটোপ্লাজমটা অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকে। এখন এই কার্টিলেজের আশেপাশে একটা গর্তের মতো থাকে, ঠিক আছে, গর্তের মতো থাকে। তাহলে কি দেখো, ইন লিভিং কার্টিলেজিনাস সেল দ্য প্রোটোপ্লাজম ইজ ট্রান্সপারেন্ট। প্রোটোপ্লাজমটা কি? ট্রান্সপারেন্ট উইথ এ রাউন্ড নিউক্লিয়াস, একটা ছোট একটা রাউন্ড নিউক্লিয়াস থাকে। আর একটা ক্যাভিটি অথবা গর্ত, এই যে দেখো এটা একটা গর্তের মতো থাকে, একটা ক্যাভিটি, এটাকে ক্যাভিটিও বলা যায় অথবা পিটও বলা যায়, ঠিক আছে। এটাকে বাংলায় কি বলি আমরা? গর্ত, ঠিক আছে। একটা গর্তের মধ্যে তোমার এই সেলটা থাকে। কোন সেল? কন্ড্রোসাইট। তো এই ক্যাভিটি বা গর্তের নাম কি জানো? এটার নাম হচ্ছে ক্যাপসুল অথবা ল্যাকুনা। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাপসুল অথবা ল্যাকুনা। তাহলে এটার নাম কি? ক্যাপসুল অথবা ল্যাকুনা। এটাই বুঝাইছে যে দিজ আর কল্ড ক্যাপসুল অর ল্যাকুনা। তাহলে দেখো এখন ছবি দেখো, তাহলেই বুঝবা, ছবি দেখলেই বুঝবা। এই যে দেখো এটা তোমার কার্টিলেজ, ফোকাস করো। এখন আমি কি বলছি? কার্টিলেজ কি দিয়ে বানানো? ম্যাট্রিক্স আর কি তোমার হচ্ছে সেল। সেল কি? কন্ড্রোসাইট। তাহলে দেখো এই যে কন্ড্রোসাইটগুলো একটা গর্তের মধ্যে থাকে, এই যে দেখো এই যে একটা গর্তের মধ্যে থাকে। তুমি যদি ছবিটা ভালো করে খেয়াল করো, না বুঝার কিছুই নাই। এই যে দেখো বড় বড় এরকম গর্ত, তো এগুলার নাম কি? এই যে কিছু গর্ত, এই যে দেখো এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাপসুল অর ল্যাকুনা। এটার নাম হচ্ছে ক্যাপসুল অর ল্যাকুনা। এটার নাম হচ্ছে ক্যাপসুল অর ল্যাকুনা। ক্যাপসুল অর ল্যাকুনার ভিতরে কি থাকে? কন্ড্রোসাইট। কন্ড্রোসাইটের কি থাকে? কন্ড্রোসাইটের একটা রাউন্ড একটা নিউক্লিয়াস থাকে, ছোট একটা রাউন্ড নিউক্লিয়াস থাকে। তাহলে আর এই যে মাঝের যে জায়গাটা স্পেসটা দেখতেছে সব কিছুই কি? ম্যাট্রিক্স। তার মানে মুদ্রা কথা খেয়াল করো, এটা যদি একটা আমি যদি কার্টিলেজ, ঠিক আছে, এটা হচ্ছে কার্টিলেজের একদম মানে মাইক্রোস্কোপের নিচে দেখতে কিরকম আমি সেটার ওই স্ট্রাকচারটা বুঝাচ্ছি। এটা যদি হয় পুরো একটা কার্টিলেজ, তাহলে এটার পুরাটা স্পেসে কিছু এরকম স্পেস থাকবে, গর্তের মতো জায়গা থাকবে, ঠিক আছে। এগুলাকে আমি কি বলবো? এগুলাকে আমি বলবো হচ্ছে ক্যাপসুল অথবা ল্যাকুনা। কি বলবো বলো? ক্যাপসুল ও ল্যাকুনা। ক্যাপসুল ও ল্যাকুনার ভিতরে কি থাকবে? ক্যাপসুল ও ল্যাকুনার ভিতরে থাকবে হচ্ছে কন্ড্রোসাইট। এই যে দেখো ছোট ছোট এই যে কন্ড্রোসাইট থাকবে, ঠিক আছে, যাদের একটা রাউন্ড একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। আর এরপরে এখানে কি থাকবে তোমার? আর এই যে মাঝের যে খালি জায়গাগুলা, এখানে কি থাকবে? মাঝের খালি জায়গাতে থাকবে হচ্ছে ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স, 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 এই যে ম্যাট্রিক্স থাকবে। ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে, আর ম্যাট্রিক্সের মধ্যে কোন সাবস্টেন্সটা থাকে? ম্যাট্রিক্সের মধ্যে সাবস্টেন্স যেটা থাকে সেটার নাম হচ্ছে কন্ড্রিন। তাহলে আশা করি তোমরা পুরো জিনিসটাই ধরতে পারছো, ঠিক আছে। তাইলে এভাবে করে কিন্তু কেউ বুঝাবে না, এই জিনিসটা কিন্তু কেউ বুঝতে পারে না যে এটা কি। তো এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম? কার্টিলেজ কিন্তু তোমার বোনসের মতো এত হার্ড না। কার্টিলেজের কাভারিংয়ের নাম কি? কার্টিলেজের কাভারিংয়ের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। এখন কার্টিলেজটা কিভাবে ফর্ম হয়? তাহলে কার্টিলেজের দুইটা কম্পোনেন্ট থাকে। আমি কি বলছি? কার্টিলেজের একটা সেল থাকে, আর কি থাকে তোমার এরকম এরকম ম্যাট্রিক্স থাকে, পুরো এরকম এরকম কি থাকে? ম্যাট্রিক্স।
তো ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে, ম্যাট্রিক্সটা কি দিয়ে বানানো, ম্যাট্রিক্সটা বানানো হচ্ছে কন্ড্রিন দিয়ে। আর তোমার এই সেল এখানে হচ্ছে গিয়ে যে সেলগুলার আশেপাশে এরকম গর্তের মতো জায়গা থাকে যেটাকে কি বলে ক্যাপসুল অথবা ল্যাকুনা। কি বলে বলো, ক্যাপসুলর ল্যাকুনা, এটাকে কি বলে ক্যাপসুলর ল্যাকুনা বলে, ঠিক আছে, ক্যাপসুলর ল্যাকুনা। আর এই যে ভিতরের সেলকে কি বলে, যেটা একটা রাউন্ড নিউক্লিয়াস থাকে, এটাকে বলে হয় হচ্ছে কন্ড্রোসাইট। এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে কন্ড্রোসাইট। আচ্ছা দেখো এখন হচ্ছে গিয়ে আমরা কি পড়বো, বোনস আর কার্টিলেজের হচ্ছে পার্থক্য বা ডিফারেন্সটা পড়বো। এই ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কি দিয়ে দিচ্ছি এখানে, ইনফিনিটি স্টার দিয়ে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে পারতেই হবে। এই যে দেখো ডিফারেন্সটা যদি তোমরা এভাবে খাতায় লিখো, সাথে যদি একটা ছবিও দাও, তাহলে দেখবা যে টিচার একদম তোমাকে 4 এ 4 দিতেছে, ঠিক আছে। ও আচ্ছা, এটার আগে তোমাদেরকে কার্টিলেজের একটা ছবি দেখানো ছিল, দাঁড়াও, এটা এই যে দেখো, তাহলে আমি কি বলতেছিলাম যে কার্টিলেজ কি কি, এই যে তোমার কানের যে এই যে এক্সটার্নাল ইয়ারের যে এটা পিনা, তারপরে হচ্ছে যে নোজের যে পার্টটা, তারপরে হচ্ছে যে বিভিন্ন বড় বড় বোনসের উপরে হচ্ছে গিয়ে যে জয়েন্টের উপরে এই যে তোমার এরকম কার্টিলেজ থাকে। বড় বড় বোনস মানে কি, ধরো তোমার হচ্ছে গিয়ে এই যে তোমার ফিমার না, এটা তো এর নিচে তো নি জয়েন্ট ফর্ম হয় যে এই বোনসের নিচের দিকে, তো এটার নিচে হচ্ছে গিয়ে তোমার একটা কার্টিলেজ লাগানো থাকে, আর এটার নিচে হচ্ছে টিবিয়া ফিবুলা থাকে। তো কার্টিলেজ কি করে তোমার, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, ধরো একটা বোন আরেকটা বোনের সাথে যখন যদি সারাক্ষণ এরকম ঘষা লাগে, বোনগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, ঠিক আছে, যেটা আমরা একেবারেই চাই না। এজন্য এটাকে একটা কুশন বা এটাকে হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য, যেন হচ্ছে গিয়ে যে ফ্রিকশন যেন না হয়, এরকম ঘষা যেন না লাগে, তখন এটার জন্য কি দেওয়া দিছে, একটা সফট একটা কার্টিলেজিনাস লেয়ার এই বোনসগুলোর নিচে থাকে, বড় বড় বোনসের নিচে। তো ওই বোনসগুলোর নিচে আর কি এরকম কার্টিলেজটা থাকে। তো এখন আমাদেরকে বোনস আর কার্টিলেজের ডিফারেন্স পড়তে হবে। তো ডিফারেন্সটা কীরকম, আসো আমরা একটু ডিফারেন্সটা দেখি। তাহলে প্রথমে তুমি এভাবে 3টা টেবিল করবা, দিয়ে লিখবা যে পয়েন্টস অফ কম্প্যারিজন বোনস আর কার্টিলেজ। তাহলে দেখো স্ট্রাকচারটা কীরকম, বোনসের স্ট্রাকচার হচ্ছে হার্ড আর নন ইলাস্টিক, এটা বোঝানোর কিছু আছে না, এটা তোমরা এতক্ষণ ধরে বুঝছো। আর কার্টিলেজটা কীরকম, ইলাস্টিক, এটা একটা ইলাস্টিক কানেকটিভ টিস্যু। তোমার বোনসের ম্যাট্রিক্সটা কেমন, এটা হচ্ছে কি হার্ড আর ব্রিটেল ম্যাট্রিক্স থাকে, মানে শক্ত, ম্যাট্রিক্সটা একটু শক্ত, আর এটার ম্যাট্রিক্সটা কীরকম সফট, ঠিক আছে। কি কি সেল থাকে পারতেই হবে, বোনসের সেলগুলোর নাম কি, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইট। এখানে অস্টিওক্লাস্টও লিখিও, অস্টিওক্লাস্ট। আর তোমার কার্টিলেজের সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট, ঠিক আছে। আচ্ছা এরপরে বোনসের মেমব্রেনের নাম কি, বোনসের মেমব্রেনের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, আর কার্টিলেজের মেমব্রেনের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে পেরিঅস্টিয়াম, আর কার্টিলেজের মেমব্রেনের নাম কি, পেরিকন্ড্রিয়াম। অনেকবার বলছি, এটার নেচারটা কীরকম, তোমার বোনসের নেচারটা হচ্ছে ফ্র্যাজাইল, আর কার্টিলেজেরটা কিন্তু এত ফ্র্যাজাইল না, ঠিক আছে। তাহলে ফ্র্যাজাইল মানে ইজিলি ভেঙে যায়, দেখো না বোনসের কত অ্যাক্সিডেন্ট হয়, কার্টিলেজ কিন্তু ভাঙে না, এটা কিন্তু ইলাস্টিক সফট, এটা কি ইজিলি ভাঙে না। বাট বোনসের তো অহরহ অ্যাক্সিডেন্ট হয়, ছেলেরা তো যে হাত পা ভেঙে ফেলে অনেক ইজিলি। তো বোনসটা কি ফ্র্যাজাইল, আর কার্টিলেজ কিন্তু এত একটা ফ্র্যাজাইল না। এখন বোনস কোথায় থাকে, তোমার বোনস থাকে হচ্ছে গিয়ে এন্ডোস্কেলিটন অফ দ্য বডি, এই যে আমরা পড়লাম এন্ডোস্কেলিটনের মধ্যে হচ্ছে তোমার বোনস থাকে। আর কার্টিলেজ কোথায় থাকে, অ্যাট দি আর্টিকুলেটিং পয়েন্ট অফ জয়েন্টস। মানে আর্টিকুলেটিং পয়েন্ট অফ জয়েন্ট মানে কি, ধরো এ একটা বোন এ একটা বোন, যেখানে জয়েন্ট হচ্ছে এটাকে বলে আর্টিকুলেশন। দুইটা বোনস যখন একসাথে এরকম জয়েন্ট হয় এটাকে আমি বলি আর্টিকুলেশন। তো আর্টিকুলেশনের উপরে তোমার কি থাকে, কার্টিলেজ থাকে, এটা তো বুঝতে পারছো। আর তোমরা হচ্ছে গিয়ে ফাংশনটা ডিফারেন্স দিতে পারবা যে বোনসের ফাংশন কি আর কার্টিলেজের ফাংশন কি, এটা হচ্ছে বই থেকে তোমরা যে ফাংশনগুলো আছে বোনস আর কার্টিলেজের এটাও দিয়ে দিলে হবে। তাহলে আমি কিন্তু বললাম যে এটা ডিফারেন্সটা ডি নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে আঁকায় দিবা, আঁকায় দেওয়ার পরে তোমরা হচ্ছে গিয়ে একটা ফিগারও আঁকায় দিতে পারো। তো যে তুমি এরকম হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, আমরা এরপরে সাইনোভিয়াল জয়েন্ট পড়বো, তো ওই সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে বোনস কোনটা আর কার্টিলেজ কোনটা, ওই ফিগারটা এঁকে দিলে তোমরা একদম 4 এ 4 পাবা। যদি 4 মার্কের জন্য আসে তাহলে ফিগার দিবা, যদি 2 মার্কের জন্য আসে কোনো দরকার নেই, জাস্ট টেবিল করে ডিফারেন্সটা লিখে দিলেই হবে, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা তো আচ্ছা এরপর আমরা কি পড়বো, এরপর আমরা পড়বো হচ্ছে বোন জয়েন্ট, ঠিক আছে। তো বোন জয়েন্টটা বেসিক্যালি কি,
তো যেভাবে হইতেছে দুইটা বোন এসে একটা জয়েন্ট ফরমেশন করে, এই যে কত জয়েন্ট আছে, এলবো জয়েন্ট আছে, রিস্ট জয়েন্ট আছে, নি জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট আছে, এই যে এখানে দুইটা বোন এসে যে একটা জয়েন্ট ফর্ম করতেছে ওইটাই কি বেসিক্যালি বোন জয়েন্ট। এখন বোন জয়েন্ট অনেক রকমের হইতে পারে, ঠিক আছে, তোমাদের বইয়ে যেগুলো আছে আর যেটা এক্সাম্পল কিভাবে কি বুঝবে সব কিছু আপু বুঝাই দিব, কোনো সমস্যা নাই। তাহলে দেখো বোন জয়েন্ট হইতেছে ডিফারেন্ট টাইপসের হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের বোন জয়েন্ট হয়। যেমন একটা আসতেছে ফিক্সড জয়েন্ট, একটা হচ্ছে গিয়ে স্লাইটলি মুভেবল জয়েন্ট, আর আরেকটা হচ্ছে গিয়ে ফ্রিলি মুভেবল জয়েন্ট। তাহলে কি আমি কি বলবো, তাহলে একটা দেখো একটা আসতেছে ফিক্সড জয়েন্ট, একটা হচ্ছে স্লাইটলি মুভেবল জয়েন্ট, আর আরেকটা হচ্ছে তোমার ফ্রিলি মুভেবল জয়েন্ট। আচ্ছা তাহলে ফিক্সড জয়েন্ট জিনিসটা কি? ফিক্সড জয়েন্ট জিনিসটা হচ্ছে গিয়ে দ্য বোনস আর জয়েন্ট ফার্মলি সো ইট ইজ ইমুভেবল, মানে এখানে জয়েন্টগুলো একটার সাথে আরেকটা এত ফার্মলি লাগানো থাকে যে তুমি জয়েন্টটাকে মুভই করতে পারবে না, এই জন্য এটার নাম হচ্ছে ফিক্সড জয়েন্ট। যেমন হচ্ছে জয়েন্ট অফ দ্য ক্রেনিয়াম। ক্রেনিয়াম কি মনে আছে? ওই যে আমরা যে বোনসগুলো পড়লাম ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এই যে বোনসগুলো পড়ছি, তো এগুলার হচ্ছে গিয়ে এই বোনসগুলো তুমি কি ক্রেনিয়ামের বোনসগুলো নড়াইতে পারো? এই যে এগুলো যেমনি নড়াচ্ছ হাত টাত সব কিছু, তুমি কি এই বোনসগুলো নড়াইতে পারো? পারো না। তুমি যখন নড়াও তখন পুরো মাথা একসাথে সহ নড়াও, কারণ কি এই যে দেখো এটা কি বলছিলাম, এটা হচ্ছে তোমার ফ্রন্টাল, ঠিক আছে না, এটা হচ্ছে ফ্রন্টাল, আর পিছনের যে এই সাইডের দুইটা বোন এটা কি, এটা আমি বলছি তোমাদের কিন্তু প্যারাইটাল। তো যখন হচ্ছে এই যে দেখো ফ্রন্টাল আর প্যারাইটালের সাথে যে এই জয়েন্টটা, এটা কি তুমি আলাদা করে নাড়াইতে পারো? পারো না। এজন্য এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে ফিক্সড জয়েন্ট। তাহলে এটাকে আমি কেমন ধরনের জয়েন্ট বলবো? এটাকে আমি বলবো হচ্ছে ফিক্সড জয়েন্ট, ঠিক আছে, মানে যে জয়েন্ট একেবারেই নাড়াচাড়া করা যায় না ওই জয়েন্টকে বলে হচ্ছে ফিক্সড জয়েন্ট। এটার এক্সাম্পল এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি তোমার ক্রেনিয়াম, ক্রেনিয়াল যে বোনসগুলো আছে ওইটা হচ্ছে ফিক্সড জয়েন্টের এক্সাম্পল। এখন দেখো স্লাইটলি মুভেবল, স্লাইটলি মুভেবল মানে কি, স্লাইটলি হালকা মুভ করতে পারবা, একদম ফ্রিলি মুভ করতে পারবা না, হালকা। তাহলে কি দেখো কি লেখা, দিস জয়েন্টস আর জয়েন্ট উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড হ্যাজ আ স্মল স্লাইডিং সারফেস সো উই ক্যান বেন্ড দ্য বডি। যেমন এটার এক্সাম্পল হচ্ছে জয়েন্ট অফ দ্য ব্যাকবোন বা ভার্টিব্রাল কলাম আর কি, মানে তোমাদের আমি তো ভার্টিব্রাল কলাম নিয়ে তোমাদেরকে এতক্ষণ ধরে পড়াইলাম তাই না, তো তোমার এটা কি ছিল, এই যে তোমার যে পুরা ভার্টিব্রাটা ছিল, এটা আমি কি বললাম যে একটা ভার্টিব্রা একটার উপরে আরেকটা এরকম বসে বসে পুরা ভার্টিব্রাল কলামটা ফর্ম করছে। তার মানে কি এখন হচ্ছে এটাকে তুমি মানে প্রত্যেকটা এটার যে জয়েন্ট, মানে একটা ভার্টিব্রার সাথে যে আরেকটা ভার্টিব্রার যে জয়েন্টটা, এটা কিন্তু তুমি খুব যে একদম মুভ করতে পারবা তা না, এটা হালকা এই যে তুমি বেন্ড করতে পারতেছো, একটা স্লাইট একটা মুভমেন্ট হবে। এর জন্য এটার এক্সাম্পলটা কি, এটা হচ্ছে স্লাইটলি মুভেবল জয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে স্লাইটলি মুভেবল জয়েন্ট, মানে হচ্ছে জয়েন্ট অফ দ্য ব্যাকবোন। এখন আসো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফ্রিলি মুভেবল। ফ্রিলি মুভেবল মানে হচ্ছে যে জয়েন্টগুলো ইচ্ছা মতো মুভ করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো যে জয়েন্টগুলো মুভ করতেছো, এই যে তোমার রিস্ট, এই যে তোমার এলবো, শোল্ডার, এই জয়েন্টগুলোকে বলে হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট। যেমন হচ্ছে গিয়ে কি তোমার হিঞ্জ জয়েন্ট, যেমন তোমার সাইনোভিয়াল বোন জয়েন্ট, তারপরে কি বল অ্যান্ড সকেট জয়েন্ট আছে, এগুলো হচ্ছে কি একেবারে ফ্রিলি মুভেবল জয়েন্ট, ঠিক আছে, মানে ইচ্ছা মতো তুমি মুভ করতে পারবা। এখানে তোমাদেরকে মেইন যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, আমি আসতেছি। আর এখানে যেটা আছে হিঞ্জ জয়েন্ট, এই যে দেখো এই যে জয়েন্টগুলো হচ্ছে তোমার হচ্ছে দরজার যে হিঞ্জ থাকে না, কবজা বলি যেটাকে, মানে তুমি দরজা বন্ধ করতেছো খুলতেছো, মাঝখানে তো একটা কবজার মতো থাকে, মানে এটা যদি দরজা হয়, ধরো এটা একটা দরজা, তো এটার সাথে তো একটা হিঞ্জ বা কবজা বলি এটা আমরা বাংলা, এটা লাগানো থাকে। এটা কি করে, দরজাকে ওপেন ক্লোজ করতে হেল্প করে না। তো তোমার এলবো জয়েন্টটাও হচ্ছে হিঞ্জ জয়েন্ট, মানে তোমার হাতটাকে এরকম তোমার কি যে বেন্ড আর এক্সপ্যান্ড করতে হেল্প করে। তো এই এলবো জয়েন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিঞ্জ জয়েন্ট, ঠিক আছে, মানে যে জয়েন্টগুলোকে ইচ্ছা মতো মুভ করা যায় ওইটার এক্সাম্পল একটা হচ্ছে হিঞ্জ আর আরেকটা হচ্ছে সাইনোভিয়াল বোন জয়েন্ট। এখন আমাদের মেইন যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে সাইনোভিয়াল বোন জয়েন্ট। আচ্ছা সাইনোভিয়াল বলার আগে তোমাদেরকে আরও কয়েকটা একটু দেখায়নি। এই যে দেখো এটা কিসের এক্সাম্পল, এটা কিন্তু হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল। ওই যে তোমার হিউমেরাস আর রেডিয়াস আর আলনা এরা মিলে হচ্ছে একটা হিঞ্জ জয়েন্ট ফর্ম করতেছে। আর এই যে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে বল অ্যান্ড সকেট জয়েন্ট, মানে একটা বোনের পার্ট হচ্ছে এরকম বলের মতো, আরেকটা এরকম সকেটের মতো, তো এটাকে বলা হয় হচ্ছে বল অ্যান্ড সকেট
জয়েন্ট। তাহলে এটাকে কি বলে? বল অ্যান্ড সকেটের জয়েন্ট। ঠিক আছে, গেল। আচ্ছা, এখন আসো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সিকিউতে তো আসবেই মাস্ট, মানে বোনসের থেকে যদি একটা কোশ্চেন আসে আমি বলবো সাইনোভিয়াল জয়েন্টই আসবে। 4 মার্কের জন্য আসবে। ইনফিনিটি স্টার দিবা বইয়ের মধ্যে, কি দিবা? ইনফিনিটি স্টার। ঠিক আছে, এটা আসবে, এটা সিকিউতে আসবে। আমি তো বললাম যদি এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে 4 মার্কের জন্য এটাই আসবে। তাহলে দেখো সাইনোভিয়াল জয়েন্ট জিনিসটা কি। এখন আসো আমরা একটু আস্তে আস্তে সাইনোভিয়াল জয়েন্টটা বোঝার চেষ্টা করি। ভেরি ইম্পর্টেন্ট। দেখো when two ends of two bones touch, আমি একদম বাংলায় বলি নর্মাল, দুইটা বোনস থাকবে আর এদের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, একটা ক্যাভিটি থাকবে, যে ক্যাভিটির মধ্যে ফ্লুইড থাকে, এটাই সাইনোভিয়াল জয়েন্ট। আমি আবার বলি, দুইটা বোনস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট। দুইটা বোনস থাকবে, ধরো এটা একটা বোন, এটা একটা বোন, এটার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে যেটার মধ্যে ফ্লুইড থাকবে। ওই ফ্লুইডের নাম কি? সাইনোভিয়াল ফ্লুইড। এটাকেই কি বলে? সাইনোভিয়াল জয়েন্ট। মানে কি দেখো, মানে when two ends of two bones touch, দুইটা বোনের দুইটা এন্ড টাচ, মানে হচ্ছে কি টাচ করতেছে, ইট মেক্স আ জয়েন্ট, এটা একটা জয়েন্ট ফর্ম করে টু ফর্ম এ সাইনোভিয়াল বোন জয়েন্ট। সাইনোভিয়াল বোন জয়েন্ট ফর্ম করার জন্য এটা ফর্ম করে। when more than two bones make a joint it is called complex, মানে ধরো এখানে একটা বোন, এখানে আরেকটা বোন, এটা হচ্ছে নর্মাল সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট। যদি দুয়ের বেশি বোন থাকে তখন আমি এটাকে বলবো কমপ্লেক্স সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এখন আসো এখানে তোমাদের কি কি থাকে এগুলো লেখা আছে, এটা আমি তোমাদেরকে আরও সুন্দর করে বুঝাই বলবো একদম ছবি টবি দিয়ে। তোমাদের যেহেতু এটা সিকিউ ডির জন্য আমি বলতেছি ফিগার ইজ আ মাস্ট। কি? এই যে ফিগার ইজ আ মাস্ট, ফিগার তোমাদেরকে আঁকাই লাগবে, ফিগারটা আঁকাইতেই হবে। দিস ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি যে তোমাদেরকে ফিগার আঁকানো লাগবে। তাহলে আমি একটু বলি, ধরো এটা একটা বোন, এটা আরেকটা বোন। ঠিক আছে, তাহলে দুইটা বোনস থাকলো। এই দুইটা বোনসের উপরে কি আছে এটা খেয়াল করো। তাহলে আমি কি কি আছে একটা সাইনোভিয়াল জয়েন্টের এটা তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে দেখো দুইটা বোনসের এন্ডের উপরে দেখো একটা নীল, একটা চকচকে একটা জিনিস দেখতে পারতেছো না? এই যে দেখো, এই যে, আচ্ছা আমি কালার দিয়ে দেখাই। তাহলে এই যে দেখো নীল একটা চকচকে জিনিস কি আমরা দেখতে পারতেছি। তাহলে এই যে শাইনি যে জিনিসটা, এই যে শাইনি যে জিনিসটা, এটাই হচ্ছে তোমার আর্টিকুলার কার্টিলেজ। এটার নাম কি? এটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। তাহলে এটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। মানে এখানে কি থাকে? বোনসের উপরে কি থাকে? কার্টিলেজ থাকে। কার্টিলেজটা কি করে? ফ্রিকশন মানে হচ্ছে গিয়ে রোধ করে। মানে আমি তোমাকে আগেওবার বলছি, ধরো এটা একটা, আচ্ছা আমি রেডিয়াসের আলনা দিয়ে দেখাই। ঠিক আছে, তো এটা একটা ধরো তোমার হিউমেরাস, এটার সাথে তো ওই যে তোমার হচ্ছে যে রেডিয়াসটা, এটা একটা বোন ফর্মেশন করে। ঠিক আছে, মানে জয়েন্ট ফর্মেশন করে। ঠিক আছে, এই যে এভাবে। তো যদি সারাক্ষণই এর একটার সাথে আরেকটা এরকম ঘষা লাগে তো এই বোনসগুলো কিন্তু ক্ষয় হয়ে যাবে। তো এটা যেন না হয় এটার উপরে একটা কি দেওয়া থাকে, একটা প্রোটেকশন একটা দেওয়া থাকে, যেটাকে কি বলতেছি আমি? কার্টিলেজ। তাহলে এটা হচ্ছে সেই আর্টিকুলার কার্টিলেজ। ঠিক আছে, এটা কি? আচ্ছা এটা হচ্ছে কি ধরনের কার্টিলেজ? এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সাইনোভিয়াল জয়েন্টের যে কার্টিলেজটা, এই কার্টিলেজের নাম কি? কার্টিলেজের নাম হচ্ছে হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজ কি নাম এটার? হায়ালিন কার্টিলেজ। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমার কার্টিলেজ, এটার ফার্স্ট পয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টে কি থাকে? একটা আর্টিকুলার কার্টিলেজ থাকে, যেটা আমাদের পড়া শেষ। এখন যেটা একটা ক্যাপসুল থাকে, একটা মেমব্রেন থাকে, যেটা এই পুরো জিনিসটাকে ধরে রাখে, এটা এখন ভালো মতন করে জানতে হবে। তোমার এই যে সাইনোভিয়াল জয়েন্ট, এই সাইনোভিয়াল জয়েন্টে একটা কি থাকে? একটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল থাকে। সেটা কেমন? সেটা কি আমি তোমাদেরকে বলতেছি। দেখো এই যে তোমার ধরো এটা একটা বোনস, এটা আরেকটা বোন। ঠিক আছে, গেল। এটার উপরে কি থাকবে? আমি তোমাদেরকে কি বললাম? একটা আর্টিকুলার কার্টিলেজ থাকবে। এই যে আছে, ধরো এই যে একটা আর্টিকুলার কার্টিলেজ। এখন এই দুইটা বোনসকে একটা তোমার কি থাকবে? একটা লিগামেন্ট। একটা লিগামেন্ট এই দুইটা বোনসকে এরকম ধরে রাখবে। ঠিক আছে, এই যে বড়, এই যে সাদা যেটা দেখতেছো, এটা হচ্ছে একটা বেসিক্যালি লিগামেন্ট। লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে যেই জিনিসটা দুইটা বোনসকে কানেক্ট করে রাখে।
ঠিক আছে, এটাকে কি বলে লিগামেন্ট বলে। ঠিক আছে, মানে দড়ির মতো, মানে ধরো তুমি দুইটা জিনিসকে বাঁধবা, ধরো এই একটা জিনিস এটা আর তুমি হচ্ছে ধরো এটা, এই দুটাকে বাঁধবা, তাহলে তুমি কি করবা, দড়ি নিবা না, তাহলে এই দুইটা যেন একসাথে লেগে থাকে। তাই এরকম ধরো এটা একটা হাড্ডি, এটা একটা বোনস, এটা একটা বোনস, দুইটাকে লাগানো মানে দুইটাকে একসাথে লাগায় কে, লিগামেন্ট। দুইটা বোনসকে একসাথে অ্যাটাচ যে করে তার নাম হচ্ছে লিগামেন্ট। এখন এই যে তুমি সবার বাইরে এটার যে স্ট্রাকচারটা দেখতেছো এটা হচ্ছে একটা লিগামেন্ট। ঠিক আছে, এটাকে আমি বলবো হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট। ঠিক আছে, আর এটার ভিতরেই এই যে দুইটা বোনসের এই যে সাথে কি থাকে, একটা সাইনোভিয়াল মেমব্রেন থাকে। এটা কি থাকে, একটা সাইনোভিয়াল মেমব্রেন থাকে, যেটার ভিতরে কি থাকে, এরকম সাইনোভিয়াল ফ্লুইড থাকে। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, তাহলে প্রথমে কি ছিল, দুইটা বোনস, দুইটা বোনসের এন্ডে কি ছিল, আর্টিকুলার কার্টিলেজ, শেষ গেল, কথা ফিনিশ। এখন এটার এই হচ্ছে এই সাইনোভিয়াল জয়েন্টের একটা ক্যাপসুল থাকে, আমরা যে পড়ি না ক্যাপসুল, মানে একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলের কি থাকে, একটা ক্যাপসুল। তো ক্যাপসুলের দুইটা পার্ট থাকে। ঠিক আছে, ক্যাপসুলের কয়টা পার্ট থাকে, ক্যাপসুলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার আর আরেকটা হচ্ছে ইনার। তাহলে দুইটা পার্ট থাকে, একটা বাইরের পার্ট থাকে, একটা ভিতরের পার্ট থাকে। বাইরের যে পার্টটা, এই যে ছবির মধ্যে খেয়াল করো, এই যে সাদা যে অংশটা বাইরের পার্ট, এই যে সাদা যে অংশটা বাইরের পার্ট, এটার নাম হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে একটা ফাইব্রাস মেমব্রেন। ঠিক আছে, এটা কি, এটা একটা ফাইব্রাস মেমব্রেন। এটা বেসিক্যালি ফাইব্রাস মেমব্রেনটা কি, এটা আসলে একটা লিগামেন্টটাই আর কি ফাইব্রাস মেমব্রেন, যেটা দুইটা বোনসকে ধরে রাখতেছে। ঠিক আছে, তাহলে বাইরের দিকে কি থাকতেছে, একটা ফাইব্রাস মেমব্রেন, যেটা বেসিক্যালি হচ্ছে লিগামেন্ট। ডান। এরপরে ভিতরের দিকে আসো, ভিতরের দিকে কি থাকে, এই যে এরকম একটা কি থাকে, সাইনোভিয়াল মেমব্রেন। তাহলে কি থাকে ভিতরে, তাহলে ভিতরের দিকে কি থাকে, ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে যেরকম একটা সাইনোভিয়াল মেমব্রেন। এই যে দেখো, তাহলে এটা যদি একটা বোনস হয়, এটা যদি আরেকটা বোনস হয়, তারপরে তোমার হচ্ছে বাইরের দিকে যদি এটা হচ্ছে গিয়ে কি থাকে, এটা যদি হচ্ছে ওই ফাইব্রাস মেমব্রেন থাকে, ভিতরের দিকে যেরকম এরকম করে কি থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন থাকবে। ঠিক আছে, এটা কি থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন। ঠিক আছে, তাহলে এই যে এরকম করে এভাবে করে আঁকবা। ঠিক আছে, এই যে এমনি করে দিবা, তাহলে এটা হচ্ছে তোমার সাইনোভিয়াল মেমব্রেন। তো সাইনোভিয়াল মেমব্রেন হচ্ছে তোমার কি থাকে, ভিতরের দিকে থাকে। কেমন, তাহলে এটা তো না বুঝার কিছু নাই, তাহলে ভিতরের দিকে কি থাকে, তোমার সাইনোভিয়াল মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা গেল। এখন এই যে তোমার সাইনোভিয়াল মেমব্রেন, এই যে এটা হচ্ছে তোমার সাইনোভিয়াল মেমব্রেন, আর বাইরের দিকে কি থাকতেছে, বাইরের দিকে থাকতেছে হচ্ছে গিয়ে তোমার ওই যে ফাইব্রাস যে মেমব্রেনটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলতেছি ক্যাপসুলার লিগামেন্ট। এই দুইটা মিলে তৈরি হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল। মানে ক্যাপসুলের তো বললাম দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে তোমার আউটার পার্ট, যেটা হচ্ছে ফাইব্রাস মেমব্রেনটা, আর আরেকটা হচ্ছে ইনার পার্ট, যেটা হচ্ছে কিনা বেসিক্যালি সাইনোভিয়াল মেমব্রেন। তাহলে এই দুইটা মিলে তৈরি হইতেছে তোমার আর্টিকুলার ক্যাপসুল। তাহলে এই দুইটা মিলে কি তৈরি হচ্ছে, তোমার আর্টিকুলার ক্যাপসুল। আর এই যে এটার ভিতরের যে ক্যাভিটিটা, এই যে দেখো এটা একটা ক্যাভিটি মানে হচ্ছে খালি জায়গা, যেটা ক্যাভিটির মধ্যে কি থাকে, ফ্লুইড থাকে। ক্যাভিটির মধ্যে ফ্লুইড থাকে, যেটাকে কি বলে, যেটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে এই ক্যাভিটির মধ্যে যে ফ্লুইড থাকে এটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে ইটস নেম ইজ হোয়াট, এটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে আমার কিন্তু বলা হয়ে গেছে। এখন তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে কি সাজাবা, আপু একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে লিখবা হচ্ছে ডেফিনেশন, বইয়ের ডেফিনেশন ঠিক মতো দেওয়া নেই, এই ডেফিনেশনটা লিখবা। প্রথমে ডেফিনেশনটা লিখবা যখন সাইনোভিয়াল জয়েন্ট আসবে, যে দেখো ইট ইজ আ জয়েন্ট ওয়্যার টু বোনস মিট। নর্মাল কথা, এটা হচ্ছে একটা জয়েন্ট যেখানে দুইটা বোন একটার সাথে আরেকটা কি করে, মিট করে। তাহলে ইট ইজ আ জয়েন্ট ওয়্যার টু বোনস মিট, এটা এমন একটা জয়েন্ট যেখানে দুইটা বোন মিট করে, বাট আর নট ডাইরেক্টলি কানেক্টেড, একটার সাথে একটা একদম ডিরেক্টলি কানেক্টেড না। ঠিক আছে, কি আছে, দেয়ার ইজ আ ক্যাভিটি, একটা ক্যাভিটি আছে, দেয়ার ইজ আ ক্যাভিটি ফিল্ড উইথ সাইনোভিয়াল ফ্লুইড। দুইটা হচ্ছে গিয়ে বোনস আছে কিন্তু একটা আরেকটার সাথে একেবারে ডিরেক্টলি কানেক্টেড না, মাঝখানে একটা ক্যাভিটি আছে,
ঠিক আছে, মাঝখানে একটা খালি জায়গা আছে যেটার ভিতরে কি থাকতেছে, সাইনোভিয়াল ফ্লুইড থাকতেছে। মাঝখানে একটা ক্যাভিটি আছে যেটার ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, ফিল্ড উইথ সাইনোভিয়াল ফ্লুইড বিটুইন দেম অ্যালাউইং স্মুথ মুভমেন্ট। এই সাইনোভিয়াল জয়েন্ট তো আমি পড়ানোর শুরু থেকেই বললাম যেটা একটা স্মুথ, একটা ফ্রিলি মুভেবল জয়েন্ট, মানে ইচ্ছা মতো তুমি এই জয়েন্টটাকে মুভ করতে পারবা। অন্যান্য জয়েন্টের তুলনায় সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো আছে এদেরকে তুমি অনেক ইজিলি কি করতে পারবা, মুভ করতে পারবা। তাহলে এই ডেফিনেশনটা দিবা, ঠিক আছে? বই কিন্তু ভালো করে ডেফিনেশন দেওয়া নাই, এই ডেফিনেশনটা দিবা যে এটা একটা জয়েন্ট যেখানে হচ্ছে দুইটা বোনস মিট করে কিন্তু ডিরেক্টলি কানেক্টেড না, ও এখানে হচ্ছে একটা ক্যাভিটি থাকে যেটার মধ্যে কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আর যেটা কিনা কি করে স্মুথ মুভমেন্ট অ্যালাউ করে। ঠিক আছে, ডান। আচ্ছা এখন আসো এই যে ফিগারটা, আচ্ছা তোমাদের বইয়ের মধ্যে না ঠিক মতো করে মানে ছবির যে মানে কোনটা কি বোঝা যায় না। তাহলে প্রথমে তো হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে এটা দিবা হচ্ছে এই যে ক্যাপসুলার লিগামেন্ট, এই যে ক্যাপসুলার লিগামেন্ট, ঠিক আছে গেল। এই লাল লাল যেটা মোটা আপু আঁকাইলাম এটার নাম কি, এটার নাম হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, এটার নাম হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। কেমন? আচ্ছা তারপরে এই যে এটা দেখতেছো না, এটা কি ক্যাপসুলার লিগামেন্ট আপু যেটাকে বলতেছি সেটাই ওই ফাইব্রাস মেমব্রেন, একই কথা। মানে ওই ফাইব্রাস মেমব্রেনটাই, লিগামেন্ট হচ্ছে ফাইবার দিয়ে বানানো আর কি, তো লিগামেন্টকেই আমরা বলতেছি হচ্ছে ফাইব্রাস মেমব্রেন। ঠিক আছে, লিগামেন্টটাকে আমরা কি বলতেছি, ফাইব্রাস মেমব্রেন। এটা লিখবা। মাঝখানের যে ফ্লুইডকে কি বলে, সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড লিখবা। আর এই যে এখানে যে ইয়াগুলা এটা কি, এটা তো আর্টিকুলার কার্টিলেজ, যে ব্লু ব্লু দেখতেছো এটার নাম কি, এই যে ব্লু জিনিসটার নাম কি, এটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। ফিগার অনেক সুন্দর করে আঁকতে হবে তোমাদেরকে খাতায়, আপু তো এখানে বোর্ডে আঁকাইছি, তোমরা কিন্তু খাতায় অনেক সুন্দর করে আঁকাবা, বুঝছো? তাহলে আমি একটু বলি, তাহলে আমাকে যদি প্রথমে ডেফিনেশন দিলা, এই ডেফিনেশনটা দিবা, এরপরে লিখবা যে সাইনোভিয়াল জয়েন্ট কনসিস্টস অফ, কি লিখবা, সাইনোভিয়াল জয়েন্ট কি, মানে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে কি কি থাকে এভাবে লিখবা। তে সাইনোভিয়াল জয়েন্ট কনসিস্টস অফ, তাহলে কনসিস্টস অফ লিখে কি আছে, তাহলে প্রথমে লিখবা আর্টিকুলার কার্টিলেজ, ঠিক আছে, আর্টিকুলার কার্টিলেজ থাকে, আর্টিকুলার কার্টিলেজ থাকে। এরপরে কি আছে, আর্টিকুলার ক্যাপসুল, আর্টিকুলার ক্যাপসুল, আর্টিকুলার ক্যাপসুল লিখে লিখবা যে ইট কনসিস্টস অফ টু পার্টস, এটা হচ্ছে দুইটা পার্টে কনসিস্ট করে, এটার দুইটা পার্ট আছে। কি কি, একটা লিখবা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার, আর আরেকটা লিখবা হচ্ছে তোমার ইনার সাইনোভিয়াল লেয়ার, ইনার সাইনোভিয়াল মেমব্রেন লেয়ার। ঠিক আছে, এটা লিখবা। ঠিক আছে, তাহলে কি বললাম, লিখবা যে আর্টিকুলার কার্টিলেজ থাকে আর আর্টিকুলার ক্যাপসুল থাকে। আর্টিকুলার ক্যাপসুলে লিখবা যে এখানে হচ্ছে অ্যারো চিহ্ন দেওয়ার দরকার নেই, অ্যারো চিহ্ন দিবা না, তোমরা লিখবা যে দিস ক্যাপসুল, এই যে এই ক্যাপসুলটা, দিস ক্যাপসুল কি কনসিস্ট অফ টু পার্ট, একটা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার আর আরেকটা হচ্ছে ইনার সাইনোভিয়াল মেমব্রেনের লেয়ার। এই যে দেখো আমি এখানে তোমাদেরকে লিখে রাখছি, দেখো একটা আউটার ফাইব্রাস লেয়ার আর আরেকটা কি থাকে, ইনার সাইনোভিয়াল লেয়ার। আউটার ফাইব্রাস লেয়ারে কি, আউটার ফাইব্রাস লেয়ারের যে ফাংশন বা কি কি থাকে এটা হচ্ছে তোমরা একটু ডিসক্রাইব করে দিবা, যে লিখবা যে ইন আউটার ফাইব্রাস লেয়ার মানে ইট ইজ বেসিক্যালি হোয়াইট ফাইব্রাস টিস্যু, এটা হচ্ছে আসলে ক্যাপসুলার লিগামেন্ট, এটা কি করে হোল্ডস বোন টুগেদার, দুইটা বোনকে একসাথে হোল্ড করে রাখে, আর সাইনোভিয়াম যেটা মানে এই জয়েন্টটাকে কি করে সাপোর্ট করে। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে প্রথমে ডেফিনেশন দিলা, তারপর লিখবা যে সাইনোভিয়াল জয়েন্ট কনসিস্টস অফ
তাহলে কি কি দিবা, এই যে আর্টিকুলার কার্টিলেজের আর্টিকুলার ক্যাপসুল। তারপরে বলবা যে এটার দুইটা পার্ট আছে, আউটার ফাইব্রাস লেয়ার আর ইনার সাইনোভিয়াল মেমব্রেন লেয়ার। দেওয়ার পরে তুমি লিখবা যে আউটার ফাইব্রাস লেয়ারে কি কি থাকে, দেয়ার ইজ হোয়াইট ফাইব্রাস, ইট ইজ হোয়াইট ফাইব্রাস টিস্যু, ইট ইজ এই যে এরকম পয়েন্ট পয়েন্ট করে ক্যাপসুলার লিগামেন্ট হোল্ডস বোন টুগেদার সাপোর্ট সাইনোভিয়াম। বুঝছো, মানে তুমি হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার হেডিং দিয়ে তারপরে আপু যে পয়েন্টগুলো লিখে দিচ্ছে এগুলো লিখবা। এই যে দেখো হোয়াইট ফাইব্রাস টিস্যু, ক্যাপসুলার লিগামেন্ট হোল্ডস বোন টুগেদার সাপোর্ট সাইনোভিয়াম। ঠিক আছে, লেখার পরে তোমার হচ্ছে গিয়ে আরেকটা লাইন লিখবা যে সাইনোভিয়াল মেমব্রেনকে নিয়ে, তাহলে যে সাইনোভিয়াল মেমব্রেনকে নিয়ে লিখবা যে ও হচ্ছে বেসিক্যালি সাইনোভিয়াল ফ্লুইড সিক্রিট করে। তাহলে এটা লিখবা যে ইট বেসিক্যালি সিক্রিটস সাইনোভিয়াল ফ্লুইড, ও হচ্ছে বেসিক্যালি সাইনোভিয়াল ফ্লুইড সিক্রিট করে। এতটুকু লিখে তোমরা হচ্ছে সুন্দর করে ফিগার আঁকবা। শোনো, এটাতে তুমি যদি লেখাও বেশি না লিখতে পারো, ধরো তোমার টাইম নেই, তুমি ফিগারটা আঁকায় দিয়ে আসবা, মাস্ট। ফিগার আঁকানো ফরজ, তুমি যদি ধরো তোমার টাইম নেই, তুমি ডেফিনেশন আর ফিগার আঁকায় দিয়ে আসবা, মাস্ট। আমি কিন্তু বলে দিচ্ছি। তাহলে এখন আসো একটু তোমাদের বইয়ে কিভাবে কি লেখা আছে এটা একটু দেখি আমরা। হ্যাঁ, তাহলে বইয়ের মধ্যে সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে কি কি লেখা আছে এবার একটু দেখি। তাহলে কি লেখা আছে, যে এটা তো ডেফিনেশন দিল, কি কি পার্ট আছে, বোন এন্ডস কভার্ড উইথ কার্টিলেজ, এটা তো পড়লাম। সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটাও পড়লাম। A cover or capsule which is a tough fibrous tissue or ligament that firmly holds the joint, জয়েন্টটাকে কে ধরে রাখে, ক্যাপসুলটা ধরে রাখে, যেটা কি, যেটা হচ্ছে একটা টাফ ফাইব্রাস টিস্যু অথবা কি লিগামেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করে, এরপরে এই লাইনটাও লিখবা, সাইনোভিয়াল ফ্লুইডের ফাংশন কি, দ্য সাইনোভিয়াল ফ্লুইড অ্যান্ড দ্য কার্টিলেজ অফ দ্য জয়েন্ট রিডিউসেস ফ্রিকশন। আমি তো বারবার বলতেছি ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য এই ফ্লুইড, আর তার সাথে কি থাকে কার্টিলেজ, যেটা ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে যেন তোমার বোনসগুলো ক্ষয় না হয়। তাহলে কি করে, রিডিউসেস ফ্রিকশন সো দ্যাট লেস এনার্জি ইজ কনজিউমড ফর মুভমেন্ট অফ দ্য জয়েন্ট, মুভমেন্টে যেন লেস এনার্জি কি হয়, কনজিউম হয়। এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা এখন একটু বই থেকে দেখি বইয়ের মধ্যে কি দেওয়া আছে। ঠিক আছে, বইয়ের মধ্যে এই যে দেখো, বইয়ের মধ্যে কি দেওয়া আছে সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে, তো ডেফিনেশন তো আপুরা পড়লাম। ঠিক আছে, তারপরে কি কি পার্ট আছে, এই যে কি কি, তাহলে যে তোমার হচ্ছে গিয়ে তোমার নর্মাল কি কি পার্ট আছে আমরা যদি একটু দেখি, কি কি পার্ট আছে আমরা যদি একটু দেখি, তাহলে এই যে দেখো কি কি পার্ট আছে, এই যে দ্য পার্ট অফ সাইনোভিয়াল জয়েন্টস আর বোন এন্ডস কভার্ড উইথ কার্টিলেজ অ্যান্ড সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড থাকে অ্যান্ড দ্য কাভার অর ক্যাপসুল। ঠিক আছে, একটা ক্যাপসুল থাকে যেটা কিনা একটা টাফ ফাইব্রাস টিস্যু লিগামেন্ট যেটা ফার্মলি বোনটাকে হোল্ড করে। দ্য সাইনোভিয়াল ফ্লুইড অ্যান্ড দ্য কার্টিলেজ অফ দ্য জয়েন্ট রিডিউসেস ফ্রিকশন, এটা তো বললাম। শোনো, এখানে কিন্তু খুব ছোট করে দেওয়া, পুরো ডিটেলসটাও ভালো মতন দেওয়া নাই। ঠিক আছে, ফিগারটাও হচ্ছে কি বোঝা যায় না। তা আমি তো তোমাদেরকে বলে দিলাম যে এটা কি লিখবা, যে এই বোনসের এই পার্টটাকে বলে স্পঞ্জি বোন, এটা তোমরা লিখলা। এই যে এখানে যে হচ্ছে গিয়ে তোমার কি এখানে যেটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে তোমার এই যে আর্টিকুলার কার্টিলেজ লিখবা। এরপরে এই যে মেমব্রেনটা, এটা কি সাইনোভিয়াল মেমব্রেন লিখবা। আর এই যে উপরের যেটা, এটা কি লিখবা, এটাকে লিখবা হইতেছে তোমার এই যে ক্যাপসুলার লিগামেন্ট অথবা ফাইব্রাস মেমব্রেন লিখবা। এই যে বাইরের যে একদম বাইরের যেটা থাকে সেটা হচ্ছে তোমার ফাইব্রাস মেমব্রেন। তাহলে এভাবে করে তোমরা মার্কিং করে দিবা, একদম ফিগার আঁকা খুবই সুন্দর হবে। তাহলে এতটুকু কি লিখবা, প্রথমে লিখবা হচ্ছে যে স্পঞ্জি বোন, এখানে থাকে হচ্ছে যে তোমার আর্টিকুলার কার্টিলেজ। তাহলে এই যে তোমার এই যে এই জায়গায় কি থাকবে, আর্টিকুলার কার্টিলেজ। এরপরে এই যে এভাবে করে এটা দিবা, এটার নাম হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। আর এর বাইরে যে বড় আরেকটা যেটা, সেটার নাম কি, সেটার নাম হয়ে যাবে ফাইব্রাস মেমব্রেন। ঠিক আছে, তাহলে যে এটার নাম দিবা সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেন, আর বড়টার নাম দিবা হচ্ছে ফাইব্রাস মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা ফাইব্রাস মেমব্রেনটাই হচ্ছে লিগামেন্ট। তো এটা অনেকে কনফিউজ হয়ে যায় যে ফাইব্রাস মেমব্রেন লেখা, লিগামেন্টও লেখা, লিগামেন্টটাই তোরে বাবা ফাইব্রাস টিস্যু দিয়ে বানানো, যাহাই লিগামেন্ট তাহাই ফাইব্রাস মেমব্রেন, একই জিনিস, যেটা হচ্ছে দুইটা বোনসকে ধরে রাখতেছে। আর এই যে মাঝখানে ব্লু ব্লু, এটা কি সাইনোভিয়াল ফ্লুইড, যেটা মেইনলি এই ফ্লুইড আর কার্টিলেজ, কি ধরনের কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ কি করে তোমার এই ফ্রিকশনটাকে কি করতেছে, তোমার এই ফ্রিকশনটাকে হচ্ছে প্রিভেন্ট করতেছে। ঠিক আছে, এরপরে তো বিভিন্ন জয়েন্ট আমরা আগেই পড়ছি। তাহলে এই সাইনোভিয়াল জয়েন্টটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য সিকিউতে
আসবে। ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।